পিঁপড়েই কামড়াবে, তার চেয়ে আরো কম যন্ত্রণা শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা, জান্নাত সামনে। তো হযরত ওমরকে বললেন রাসূলুল্লাহ, ওমর, আর ও তো মস্তানি দিচ্ছে, ও কি বলছে, কেউ নেই গো, আসবে ফের মাথা নিয়ে ফিরে যাবে, মায়ের দুধ খেয়েছে কেউ, আমার কাছে আসবে ফের মাথা নিয়ে ফিরে যাবে। বলছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বীর, কোনো পালোয়ান আমার কাছে এসে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি। তো সকালবেলা রাসূলুল্লাহ বলল, ওমর, আমার আলী কই? তাহলে হুজুর বিরাট চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না। বলছে ডেকে নিস। নবী পৃথিবীর ক নাম্বার ডাক্তার? জোরে বলেন 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার। সেখানে রুগীর রোগ থাকে, ডেকে নিয়ে এলো, সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসলো। রসুল বলছে বাবা কি হয়েছে? বলছে হুজুর আমার চোখ ফুলে গেছে, তাকাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ মুখে লালা নিয়ে চোখের পাতা এরকম লাগিয়ে দিল, দুটো চোখ এর পায়ে। যেই লাগিয়ে দিয়েছে বলছে চোখ মিলে তাকাও, কমপ্লিট সুস্থ। বলছে বাবু কেমন লাগছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু কিন্তু কি বুলবুল হয়নি নাকি? কিন্তু এই লালা লাগানোর পরে কমপ্লিট সুস্থ বটে, কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বল, আরো জোরে বলে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ফুল সুস্থ। রসুল বলেন আলী, সেই যে মুরাক্কাব বলছে যে মুসলমানদের কোনো বীর, কোনো পালোয়ান আছে আমার সামনেতে এসে সে আমার সঙ্গে লড়াই করে আর সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যাবে, তা আমি রাসূলুল্লাহ জঙ্গে খয়বরের প্রধান সেনাপতি আমার আলীকে নিযুক্ত করলাম, জুলফিকার ওঠাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জুলফিকার তরবারি তুললেন। এবারে শুধু ওর বলছে তুই একটু দাঁড়ায়। এই যাচ্ছে কে? বলেন বাঘ যাচ্ছে। যাচ্ছে কে? ছাগল লাফাচ্ছে। ছাগলের দেখে বাঘ ভয় করবে? ও শুধু বলছে বিবিকে যদি বিয়ে করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালা। বাঘ কি পালাবে? বলছে আলী শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন পালোয়ান, এমন বীর জন্ম নেয়নি আমার সামনে এসে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে, এমন নজিরই নাই। যদি বিবিকে বিয়ে করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালা। যত শিকারী লাফায় বাঘ তত খুশি হয়। ইঁদুর নড়বে, চড়বে, মাথা টানবে, ফের বার করবে, ভয় দেখাবে, চোখ বার করবে। বিড়ালের খুশি, তুই যত নড়ি নড়, একটুখানি সময় দে। কোনো কিছু বলে না, পা খুব সাবধানে ফেলে যেন খড়ে ফড়ে পড়ে না, পাতায় পাতায় পড়ে না, তুই যেতে দে। হযরত আলী কিচ্ছু বলে না, ওইভাবে বাহাদুরি দেখাচ্ছে। কাছাকাছি গিয়ে বলছে মুরাক্কাব, অনেক কথা শুনেছি, একটা কথা আমি বলবো, ঘাড়ে মাথা নিয়ে কেউ ফেরেনি, ঠিক আছে, তুমি পৃথিবীর বড় পালোয়ান, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমার মতো একটা চুটকে কাফের মারার জন্য আমার পাঠায় না। তামাম পৃথিবী যত কাফের আছে সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে। কোথায় মরবি সেই চিন্তা কর, ও ভাষণ রাখ। এই কথা বুঝে আসবি? এটা কিসের ক্ষমতা? ইমানের। কিসের পাওয়ার? কিসের? ইমানের। একজন ইমানদার একদিকে, পুরো পৃথিবী একদিকে। একজন ইমানদারের পাওয়ার বেশি, কারণ ইমানদারের সঙ্গে থাকে কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি একটা ইমানদারের কাছে থাকে আর পৃথিবী সব বেঈমান একদিকে হয়ে যায়, ক্ষমতা বেশি কার? ইমানদারের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর ইমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। ইমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। কলেমা যারা বিশ্বাস করেনি তারা কাফের, কাফের রয়ে গেছে। কলেমা জানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানতো, কিন্তু বিশ্বাস করেনি, তাই কাফের। রাসূলুল্লাহ চোখে দেখেছে, বিশ্বাস করেনি, তাই কাফের। যে রাসূলুল্লাহ যারা দেখেছে তারা সাহাবী, সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে আবু জেহেল, উতবা সব তো সাহাবী হয়ে যেত। কোরআন শুনেছে তাও মানিনি। এই জন্য বিশ্বাসের নাম ঈমান। তো আলীর সঙ্গে জোড়া হয়েছে ওলিদের। বদরের যুদ্ধে জোড়া কে কে? হ্যাঁ, ওরা তিনজন, এরা তিনজন। হযরত আলীর সঙ্গে জোড়া হয়েছে কার?
বলে একটা নাম বলতে পারছেন না তো কি ওয়াজ শুনবেন? হ্যাঁ, এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ওরা তিনজন কাফের, এরা তিনজন রাসূলুল্লাহ সাহাবী। কথা বুঝতে পারেননি? এবারে মারামারি শুরু হবে, তো জোড়া হচ্ছে। বলছে তাহলে লাগ, কে কার সঙ্গে লাগবি লাগ। তো আলীর সঙ্গে জোড়া হলো ওলিদ, আর উতবার সঙ্গে জোড়া হলো উবাইদা। উতবার সঙ্গে উবাইদা, উতবা কাফের, উবাইদা রাসূলুল্লাহ সাহাবী। তাহলে বাকি আছে কে? হযরতে বাকি আছে কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহেবার সঙ্গে হামজা, সাহেবার সঙ্গে হামজা। তাহলে এরা তিনজন, ওরা তিনজন। যুদ্ধ শুরু। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কি মাসে হয়েছিল? রমজান মাসে। ক তারিখে? 17ই রমজান। ক তারিখে? 17ই রমজান। বার কি? শুক্রবার। বার কি? শুক্রবার। রমজান মাসের ক তারিখ? 17 তারিখ। এই তো হয়ে গেছে। তার কি বলবো আর বলার লাইন আছে? হযরত আলী সেকেন্ডের ভিতর ধরে ওলিদের পিস পিস করে পুরো ছড়িয়ে দিয়েছে। আবু জেলের দিকে চোখ ধোঁয়া হয়ে গেছে, মানুষ মারে তো এ কি মারে। ছড়িয়ে গেল কে? ওলিদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বাঘ বানিয়েছিল, সেই পালোয়ান, সেই তীরন্দাজ ছিল। নবীর নবুয়াতের বহু আগে থেকে জঙ্গলে শিকার করতো, তীরন্দাজ, বিরাট পালোয়ান। আর রাসূলুল্লাহর কাছে কলমা পড়েছে। আল্লাহু আকবার। এই কলমা পড়ার ঘটনা শুনলি চোখে পানি থাকবে না। এইরকম বোঝানো একবার বুঝিয়েছিল রাসূলুল্লাহ চাচা হামজাকে, যত লক্ষ লক্ষবার বুঝিয়েছে আবু তালিবকে। হামজাকে একবার বুঝিয়েছে। কোন সময় বুঝিয়েছে জানেন? এই কাবার চত্বরে আবু জেল রাসূলুল্লাহকে ধাক্কা টাক্কা মেরেছে বা লোকজনে দিয়ে মারিয়েছে, বিরাট কান্না কাঁদছিল। আর হামজা রাদিয়াল্লাহু স্ত্রী, হামজা শিকার থেকে আসার পরে বলছে, হ্যাঁ তা ওই মুহাম্মাদের আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, তোমরা এই 7, 8টা 9টা ভাই বেঁচে আছো, তো ভাই ফোটা নয় অন্য দল করে, তাই বলে যেও সেও মারবে। আর সেদিন স্বীকার করতে পারি মাথা আগুন। লোক ছিপ পেলে মাছ না পেলে ও যদি বলে ছিপির মাছ পুড়ে খাই, মাথা বিশাল লেগে যায়। ঠিক আগে হয়নি, ফের পুড়ে খাবি, তা ধরিত্রের পিছনে যাই। আগে স্বীকার করতে পারিনি, ফের আমার ভাইপোর মারবি। ওই তীর ধনুক হাতে করে নিয়ে সোজা গিয়েছে রাসূলুল্লাহর বাড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে এসো। একা আমার নবী, নাচে আব্বা জান, নাচে কোনো চাচা জান সাপোর্টে। একটা চাচা ভালোবাসে, আমার বুকে করে নেয়, কোলে করে নেয়, মুখে চুমা দেয়, কিন্তু কলমা পড়ে না। ওই চাচাটার নাম আবু তালিব। এ ভালোবাসা ভালোবাসা না, 2 নম্বরই ভালোবাসা। ঠান্ডা মাথায় বোঝেন, ভালো যদি বাসতে হয় তাহলে যার ভালোবাসি তার কথা মানতে হয়। কি গো, আপনি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন আর সে যদি বলে বা তুমি আমার জানু, বলছে হ্যাঁ, বলছে আমি তোমার কে, বলছে তুমি আমার সোনা, তুমি আমার জানু। বলছো তা জানু, ওই আমার একটা মোবাইল কিনে দাও, ভিডিও কল করবো, কাঁচের মতো ছবি দেখবো। বলছে পারবো না। বলছে আমার বিরাট ভালোবাসা। বলছে সে বলা যাবে না। তা বলছে শীতের সময় একটু মুখে মাখা টাকা কিনে দাও। বলছে না, দিতে পারবো না। ভালোবাসো? বলছে সে মানে ভালোবাসা মানে। তা বলছে একটা সালোয়ার টালোয়ার দাও। বলছে আমি পারবো না। ও তখন কি বলবে, যে তোর মুখে হাতলে ইঁড়ির বাড়ি মেরে ফঞ্জের জীবন করেছিস, তোর কপালে আগুন লাগাবো এবার। বুঝে লেছে যে বগিলির বংশ। কথা বুঝতে না, এ বগিলির বংশ। তাহলে তুই যদি আমার ভালোবাসিস, আমার কথা যদি মানতিস, মহব্বত বাড়তো না কমতো? রসুল বলছে চাচা ভালোবাসেন? হ্যাঁ। তাহলে কলমা পড়ো না? ভালোবাসো? হ্যাঁ। আল্লাহকে মেনে নাও? না। ভালোবাসো? হ্যাঁ। নামাজ পড়ো? না। এ কি, এ 2 নম্বরই না? এই 2 নম্বরই লোক কিছু আছে দুনিয়ায়, 2 নম্বরই লোক। শুধু বাপের টাকা আছে, হাত জামা কাপড় গায়ে দেয়, ভম ভম করে রমাল টমাল, মাথায় টুপি দেয়, আর দেখতে যেন বিরাট ছবি সাহেব, কিন্তু সিগারেট করে দেখো তোলায় ভো। এই যে শালের গুড়ি কেনে লোক, এই খিদিরপুর থেকে, এ মাথায় হাতুড়ি মারছে, এ মাথায় হাতুড়ি মারছে, মাঝখানে হাতুড়ি মারছে। দেখলো পুরো ভালো, 70,000 টাকাতে কিনেছে।
ঘরে দুতলা আগে সব কাঠের ফার্নিচার করবে। ও বা বসিরহাটে এনে ট্রলি ফেলে যেই সিলেক্ট করেছে দেখছে তোলায় ভো এরকম গর্ত, এমাতো মাথা, ওর মাথা আগুন হয়ে গেছে। এত সুন্দর বডি, এত সুন্দর ফ্রেশ, সব দিকে হাত বুইলে দেখে নিলাম, কিন্তু তোলায় ভো হলো কি করে, পোকাটা ঢুকলো কি করে, পোকা টোকার জায়গা নাই, কিন্তু তোলায় ভো হয়ে গেছে। তো কিছু মানুষ আছে বডি ভালো, কালার ভালো, জামা কাপড় ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, ও সিলেক্ট করে দেখো তোলায় ভো হয়ে আছে। এই জন্য কথাবার্তায় স্বাদ নাই। বিশ্বাসের নাম ঈমান, আল্লাহর কসম। কলেমা পড়লে কাফের কাফের থাকবে, প্রত্যেক দিন 2 খতম করে কোরআন শরীফ পড়লে কাফের কাফের থাকবে, প্রত্যেক দিন 100 বার করে নবীর চোখে দেখলে কাফের কাফের থাকবে। বিশ্বাস করেন, ভারতবর্ষের জমিনে যে হিন্দু লোক কোরআন শরীফ হাজার হাজার বার যদি না পড়তো, প্রত্যেকটা শব্দর মানে যদি না বুঝতো, তাহলে বাংলায় পুরো কোরআন শরীফ ব্যাখ্যা করে দিত না। এই লোকটা সব পড়েছে, সব লিখেছে, সব দেখেছে, রাত দেখেছে, শুধু মানিনি, তাই মুসলমান হয়ে মরতে পারে। রাসূলুল্লাহ দেখলো, শুনলো, নূর দেখলো, জ্যোতি দেখলো, ঘাম দেখলো, বাঁশ দেখলো, হাতে 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 মোছা করছে, সকালবেলা সন্ধ্যা পর্যন্ত বাঁশ বেরোচ্ছে, সব জানে। কিন্তু যারা মানিনি এরা সাহাবা হতে পারেনি, এরা সাহাবা হতে পারেনি। তাহলে আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে সাহাবা কাদের বলে, আপনারা কি বলবেন? জায়গাটা বলেন, কিছু বলে না তো বেশ না। নবী দেখে তো বাজে কথা, ফার্স্টে তো বলছো বাজে কথা। এই বাজে কথা যেন কোনো মুসলমানের মুখে না বেরোয়। যারা নবী দেখেছে তারা সাহাবা, এটা আমি ফার্স্টে বললাম বাজে কথা। তাহলে আবু জেহেল সাহাবা, উতবা সাহাবা, সাহেবা সাহাবা, উমাইয়া ইবনে খালফ সাহাবা, আবু লাহাব সাহাবা, আবু তালিব সাহাবা। এরা শুধু দেখেনি, লক্ষ লক্ষ চুমো খেয়েছে। রাসূলুল্লাহ কাঁধে করে নিয়ে ঘুরেছে, ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, নাকে নাকে খাইয়েছে, সারা রাত বুকের ভিতরে করে রেখেছে। হযরত আলীকে দূরে সরিয়ে রেখে নিজের ভাইপোকে বুকের ভিতরে রেখেছে। হযরত আলীর বাপের নাম কি? আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব, ওই যে আবু তালেব, কথা বুঝতে পারছেন না? আলীর বাপ। আর আলী হলো চাচাতো ভাই। আলী কি ভাই? চাচাতো ভাই। তো নিজের বাপ আবু তালিব বলতো, আলী তুই তো আমার বেটা, আর এটা আমার ভাইপো, এর আব্বা নেই মা নেই, তুই সরসো, মোহাম্মদ আমার বুকের ভিতর থাক, আমি ওর বাপের ভাই। সেই লোকটা মৃত্যুর সময় কলেমা পড়েনি বলে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আচ্ছা আপনারা বলেন তো হেদায়েতের মালিক কে? রাসূল প্রচুর চেষ্টা করেছে না করেনি? লাস্টে বলল, দোস্ত তোমার যা ভালোবাসা আমি দেখেছি আর তুমি জানো, তবে একটা কথা, তোমার টোটাল এই মাথার থেকে নিয়ে আর পায়ের এই গোড়ালি পর্যন্ত সব জায়গায় তোমার ছোঁয়া লেগেছে তোমার চাচার গায়ে। রাতে বুকের ভিতরে করে রাখতো, নাকে নাকে খাওয়াতো, কখনো কাঁধে কখনো ঘাড়ে, জব্দ হয়ে গেলি বসে পড়তো। এই বাচ্চারা এত মহব্বত করেছে, তাই আমি তোমার ছোঁয়া যেখানটায় লেগেছে আমি সেখানটায় জাহান্নামের আগুন স্পর্শ করব না। পা জীবনে রাসূলুল্লাহর গায়ে লাগিনি, এই পা তেলো দিয়ে ঠেলিনি, পা তেলো রাসূলুল্লাহর গায়ে ছোঁয়ায়নি, তাই পা তালুতে জাহান্নামের আগুনের বেড়ি দেবে, জুতো দেবে, টোটাল বডিতে দেবে না। যার গায়ে গা লাগলে এরকম অফার পাওয়া যায়, তার মেনে নিলে কি হতো? সোজা জান্নাত না, সোজা জান্নাত না। এই জন্য রাসূলুল্লাহ সব সাহাবী জান্নাতি। সব সাহাবী, কেউ জাহান্নামে যাবে নজির আছে? রাসূল বলেছে প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যদিও 1 মিনিটের হয়, যদিও 1 মিনিটের হয়। কলেমা পড়েছে 1 মিনিট পরে মরে গেছে, সেও জান্নাতি। রাসূল বলেছে বদরে যারা মরবে জান্নাতি, যারা বাড়ি ফিরে যাবে এরা বলেন জান্নাতি, বলেন এরা জান্নাতি। কি নসিব! তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওই যুদ্ধ হয়ে গেল, 3 জন লাগলো, আলী টিকিট দিয়ে দিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা সাহেবার, হামজার সঙ্গে জোড়া সাহেবার টিকিট ধরিয়ে দিল। আর অলিদের সঙ্গে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাইজান আমার বাবাদিরা, আপনারা টানা বাসনা মানুষ, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে এই ঘটনাগুলো বলছি বলে। খারাপ লাগছে কি বাজে লাগছে কি?
আমার এই বাবজি বিশাল চাঙ্গা হয়ে শুনছে, একদম এরকম করে শুনছে যে ঘটনাগুলো শোনার মতো ঘটনা। কথা বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। তাহলে এক কথায় মুসলমানদের বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ সত্য, যে কথা বলে সেটা গ্যারান্টি। আর কাফেরদের এত বিশ্বাস, যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কসম খেলেন আল্লাহর কসম আমি আর মক্কা থেকে বাইরে বার হব না, মুসলমানেরা আমার মারবে মারবে মারবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। স্ত্রী বলছে এত গ্যারান্টি দিচ্ছ কেন? বলছে মোহাম্মদ বলেছে, এতে কোনো মিস নাই। আর আমাদের নবী লক্ষ লক্ষ কথা বলেছে, লাউ খাও না, খাবো না। ছাগলের দুধ খাও না, খাবো না। কেন গো? না নবী খেয়েছে। নবী যেগুলো করেছে সেইগুলোর উপর আমাদের রাগ। এই নবী সবচেয়ে বেশি লাউ তরকারি খেতে তো। আর এখন বুড়োরা বাজারে ঝোড়ায় করে লাউ নিয়ে কাউ কাউ করে স্বভাব 10 টাকা দে বাপ। নবী খেত বাপ লেজা, না আমি খাবো না। কেন? না নবী খেয়েছে, ওই আমি খাই। যদি নবী খেয়েছে এই মনে করে যদি আমরা লাউ খেতাম, আল্লাহু আকবার, তাহলে আমার রাসূলুল্লাহর কদর বাড়তো না, কমতো। যে রাসূলুল্লাহ যেটা করে সেটাই আমরা মুসলমানেরা লাউ কি ভালোবাসে, ওদের নবী খেত। তো ওদের নবী কেমন ছিল, ওদের নবী কেমন ছিল, আল্লাহর কসম সারা পৃথিবীর সব মুসলমান যদি এক্ষুনি বলে নবী নাই, নবী মিথ্যা, নবী আসেনি, মোহাম্মদ বলে কিচ্ছু না, আল্লাহর নবীর সম্মান এক সুতো কমানো যাবে না। আর সবাই যদি রসুলের প্রেমে পাগল হয়ে তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, নবীর সম্মান ঠেলে তোলা যাবে না। নবী নবী আর আল্লাহই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বে না, রোজা রাখবে না, উল্টো পাল্টা চলবে, টাকার গরমে চলবে, ব্যবসার গরমে চলবে, চলো, কিন্তু একটা কথা জেনে রেখে দিও, মৃত্যু একদিন হবে। আল্লাহর কসম ঔষধের ক্ষমতা নাই, আল্লাহর কসম ডাক্তার কারুর বাঁচাতে পারে না, পারে না, পারে না। যদি ঔষধের ক্ষমতা থাকতো অন্তত ঔষধ খেয়ে ডাক্তারগুলো বাঁচত আর তার মা বাপকে বাঁচিয়ে রাখতো। টাকায় যদি কোনো মানুষ বাঁচত, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো প্রত্যেক দিন একটা একটা ডাক্তারের 2 কোটি টাকা দিয়ে সে অন্তত বেঁচে থাকার চেষ্টা, যদি বাঁচত তাহলে বেঁচে থাকার চেষ্টা করত। 2 কোটি কেন, 10 কোটি করে টাকা দিয়ে তারা বেঁচে থাকতে রাজি, এবং টাকা দেওয়ার ক্ষমতা তাদের আছে। কিন্তু 10 কোটি কেন, 10,000 কোটি দিলে প্রত্যেক দিন 1 সেকেন্ড বাঁচার কায়দা নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও কলিজার টুকরা যুবকেরা, জওয়ানেরা, কোথায় যাবেন বাঁচতে? সে জায়গার নাম কি? মৃত্যু যখন আসবে, একটা সেকেন্ড আগে না, একটা সেকেন্ড পরে না, জান কবজা হবে, কেউ ঠেকাতে পারবে না। জলসায় আসছিল আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই জায়গার মৃত্যু হবে। শ্বশুর বাড়ি আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই জায়গার মৃত্যু হবে। কার কখন কোথায় মৃত্যু হবে আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কখন মরে যাবে। তাই প্রত্যেকটা নিঃশ্বাসে আমাদের মৃত্যু অপেক্ষা করছে। তাই মরে যাওয়ার আগে ভালো হয়ে যান যদি কবরে নাজাত পেতে চান। কত মানুষ, সুস্থ মানুষ বেড়াতে যাচ্ছে আর বাড়ি ফিরে আসলো না, গাড়ি চাপা পড়ে মারা গেল, সাগরে জাহাজ ডুবি হয়ে মারা গেল, নৌকা ডুবি হয়ে মারা গেল। কত মানুষ বাজারে গেল, বাড়িতে লোক কুটুম বাজার করবে, চা করে গিয়ে লরির তলায় ঢুকে আলু ভর্তা হয়ে গেল, আর বাড়ি ফিরল না। ও জানতো না যে আমার আর 20 মিনিট সময় বাকি আছে। কত সময়? 20 মিনিট। 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআন হাদিসে কোনো জায়গায় লিখে দেয়নি কে কখন মরবে। ডাক্তার চেক করে বলছে 7 লাখ টাকা দাও, আর তোমার এই পার্টস যা আছে, 35 বছর তোমার বয়স, আর যে পার্টস যা আছে এখন কমসে কম 30 বছর তোমার শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না। ও তখন বলে একদম 7 লাখ টাকা দিয়ে বাইক নিয়ে ওইভাবে ছেড়েছে, 35 বছর এখন কোনো রোগ শরীরে আসবে না বলে সোজা আগে লরির তুলা ঢুকে আলোচনা হয়ে গেল মুহূর্তে, 2 মিনিটের মধ্যে। হচ্ছে না, হয় না? হ্যাঁ, ওই ডাক্তারও বাঁচবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও কলিজার টুকরারা, কোথায় যাবেন, কি করবেন?
কোনো জায়গায় গিয়ে মালাকুল মউতকে ফাঁকি দেওয়া যাবে না। এরপরে আমার আপনার গলায় একটা চিপ মেশিন বসানো আছে, ওইটাই রেকর্ডিং হয়। আল্লাহ বলে ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ঠান্ডা মাথায় তথ্য বোঝেন, বড় জমিদার হয়েছ, বড় বুদ্ধিজীবী হয়েছ, কলকাতায় ঘর ভাড়া করা ধরেছ, উমুক তুমুক উল্টো পাল্টা করা ধরেছ, টাকা জ্বালায়। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবন দশায় যদি একবার সুবহানাল্লাহ বলে থাকো সেটাও লেখা আছে আমলনামায়, একবার যদি আল্লাহু আকবার বলে থাকো সেটাও লেখা আছে, একবার যদি নামাজ পড়ো সেটাও লেখা আছে। আর তোমার টোটাল জিন্দেগিতে ফোন করে কোনো মেয়ে যদি উল্টো কথা বলো সেটাও লেখা আছে, ঘর ভাড়া করো সেটাও লেখা আছে, কারুর চোখ টানাটানি করো সেটাও লেখা আছে, হাত দিয়ে যদি কিছু করো সেটাও লেখা আছে। এরপরে আপনার সামনে যখন আমলনামা দেবে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এ কি আমলনামা, এক সুচুল পরিমাণ অন্যায় তো বাদ যায়নি, সব লেখা আছে। হয়তো আজকের জামা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে ভালো মনের মতো দেখাচ্ছে, কিন্তু ভিতরের খবর সে জানে আর তার আল্লাহ জানে। বড় জামা গায়ে দেয়, সাদা জামা, সাদা রুমাল, আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে তো জালিকে রে, তুই কত ইল্লাল্লাহ বলবি রে? এই জন্য আল্লাহ বলে বান্দা বিনা স্বার্থে একটা আমল কর, বিনা স্বার্থে একটা আমল কর। যদি রাসূলুল্লাহ জানান বিনা স্বার্থে একটা আমল কর। যদি আল্লাহর দোস্ত হতে চাস তুই ফরজ নামাজ পড়িস তোর স্বার্থে, সুন্নত নামাজ পড়িস তোর স্বার্থে, কলেমা পড়েছিস তোর স্বার্থে। এই মুসলমান, সুন্নত নামাজ পড়েছিস তোর স্বার্থে। সুন্নত পড়লে নবী আমার উপরে খুশি হবে, নবী আমার হাউসে কাউসারের পানি খাওয়াবে, তাহলে আমার স্বার্থে। ফরজ নামাজ পড়ি আমার স্বার্থে। ফরজ নামাজ যদি কাজা করি তাহলে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের স্বার্থে নামাজ পড়ি। আমার কথা কিছু বুঝতে পারেন? এই নিজের স্বার্থে তো আল্লাহর কি স্বার্থ আছে? বল নিজের স্বার্থে, আল্লাহর স্বার্থ কি? আল্লাহর কিচ্ছু না, আল্লাহই আল্লাহ। আমি তাহলে নামাজ পড়ছি আমার জন্য। একটা নামাজ পড়বেন বেশি 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 বেশি, যদি আল্লাহকে রাজি খুশি করতে চান। সবার দুটো পায়ে ধরে বলছি, নিঃস্বার্থে নামাজ পড়বেন, শুধু নফল নামাজ। কিসের নামাজ? এগুলো তো হচ্ছেই হচ্ছে আমার স্বার্থে। সুন্নত জিন্দা করব, নবীর হাতে পানি খাবো, নবী খুশি করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে আমার ইবাদতের বদলা জান্নাত দেবে, স্বার্থ আমার। কিন্তু আল্লাহর সঙ্গে যদি দোস্ত করতে চান, যখন সুযোগ পাবেন 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল ইবাদত করবেন। আপনি নামাজ পড়া ধরেছেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর। 40 বছর পর থেকে বিরাট ওলি হয়ে গেছো। বাকি যে 35 বছর আপনি যে নামাজ পড়েননি, বাকি যে 30 বছর নামাজ পড়েননি, এর জাকাত কে দেবে, এর কৈফাত কে দেবে, এর কাফারা কে দেবে? তাই রাসূলুল্লাহ জানান পূর্বের কথা মনে করো আর হদ্দ নফল ইবাদত করো। এই নফল দিয়ে তোমার ফরজের ঘাটতি পূরণ করা হবে। বাপ 3 দিন নামাজ পড়েনি, বলছে বাবু ইমাম সাহেব আমার আব্বাস 3 দিন নামাজ পড়তে পারেনি, কত টাকা হয়েছে বলো? ইমাম সাহেব বলছে 3 আড়াই 750 হয়েছে। বাপ দাও, টাকা দাও। বলছে আমি দিয়ে দেবো। ইমাম সাহেব যদি বল তোর বাপ তো এর আগে 35 বছর নামাজ পড়েনি, আমি 26 বছর ইমামতি করছি এখানটায়, তোর বাপের খবর জানি, পিছনের 35 বছর টাকাটা হিসাব কর। বলছে তাহলে আমি ওদের নেই, মেন জায়গায় নেই। বাপের কাছে সব লিখে নিচ্ছে। বাপ বলো তুমি কার কাছে কত পাবে? বলছে আব্দুর রহিমের কাছে 3 লাখ, আব্দুর রাজ্জাকের কাছে 1 কোটি, সাত্তারের কাছে 1.5 লাখ, ইনসানের কাছে 35 লাখ, লতিফির কাছে 2 লাখ, আব্দুর রহিম বাপের কাছে 60,000, নেউজ্জানের মার কাছে 1.5 লাখ। সব বলা হয়ে গেল। বলছে বাবা আর কথা বলতে পারি না, এবারে আমার কাছে কে কত পাবে শোন।
উল্লেখ তখন বলছে সবাই হলাই মেরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পানি দাও পানি দাও পানি দাও। হা করে শুধু গালে পানি দিচ্ছে, কথা আর বলতে দেয় না, শুধু গালে পানি দিচ্ছে আর কথা বলতে দেয় না। তাহলে যাদের কাছে পাবে লিখে লেছে, আর বাপের কাছে যারা পাবে শুধু কলমা পড়ে উড়িয়ে দিচ্ছে। ও বাপে বাপ কার কাছে পাবে লিখতে বলছে, শুধু কলমা পড়ে তার গালে পানি দিচ্ছে। আর ওই মৃত্যুসজ্জা যারা শায়িত হয় ওদের গালে যদি পানি দেয় ঢোক চলে না, শুধু আর শুধু ওর পানি দিচ্ছে, ওর পানি দিচ্ছে। লাস্টে গলায় পানি বেঁধে মরে গেল। আর যে লাস্টে সে বলছে আমার হাতের পানি শেষ, পানিটাকে কপালে চাললো, ওইটাকে মরে গেল। এরা হয় না হয় না বলে কি অবস্থা। আল্লাহ একবার দরুদ শরীফ পড়ে ফেল, মনে করি ভালো করে দরুদ শরীফ। আল্লাহুম্মা তাহলে আমরা যে যা করেছি আল্লাহর চোখে ফাঁকি দিতে পেরেছি? একটা জটিল কথা বলবো, যদি মাথায় ভালো ব্রেন থাকে, খুব ব্রেনিয়ার মানুষ যদি থাকেন, কথাটা মুখস্থ করেন তো। আপনার গিন্নি মানে আপনার স্ত্রী, বুঝতে পারছেন? স্ত্রী মানে কি? বউ, সোজা কথা। ও অনেক লোক আমি বহু জায়গায় বলে ফেসে গেছি। বলছি বাবা বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার। এবার তাকিয়ে আছে, আমি পড়ছে তাকিয়ে আছে, কিছু বুড়ো লোক চুপ করে আছে। ঠন্ডালি তো বোঝা যাচ্ছে কাকা পড়ছে। বলছি কাকা তুমি পড়বে না? বলছে গরিব মানুষ, আমি সূরা ফাতিহা জানি না বাবা, ছোটবেলা লেখাপড়া শিখতে পারি না। আলাম তো শুরু বলছি, ও তো ছোটবেলা তো মুখস্থ। এই আলাম তো শুরু। অনেক লোক স্ত্রী জানে না, ওই জানে যেটা জামা কাপড় ঘষে ওইটা স্ত্রী। হ্যাঁ, আর এমনি ছেলের মাকে হয় বললো তোমার বউ। 3-4 রকমের ভাবে বলি, বুঝলেন তো। যার নাম সূরা ইখলাস তার নাম কুলু সূরা, যার নাম সূরা ফিল তার নাম আলাম তারা সূরা। এই নামগুলো অনেকে জানে না। যার নাম আলাম দো সূরা তার নাম সূরা ফাতিহা। এই আলাম দো সূরা কুলু সূরা বলে কোনো এরকম নাম নেই। প্রথম ওই শব্দগুলো আছে বলে আমরাই দিয়েছি কুলু সূরা এইটা, আলাম তারা সূরা এইটা, কিন্তু প্রত্যেকটা সূরার নাম আছে আলাদা আলাদা। তাহলে নামগুলো যদি জানি বলতে সহজ হবে। না তো সূরা ইখলাস পড়তে বলবো, কাকা বসে বসে ভাববে যে লেখাপড়া যদি শিখতাম তাহলে সূরা ইখলাসটা পড়তে পারলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পেতাম। তো বলছে কাকা তুমি কুলু জানো? বলছে ছোটবেলাতে মুখস্থ। বলছে কাকা ওইটা পড়ো, ওর নাম সূরা ইখলাস, যার নাম কুলু তার নাম ইখলাস। বলছে ওইটা বলবেন তো। বহু লোক নাম জানে না। কলিজা টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী আপনার কাছে, ভালো করে বলেন, শিখেলেন এই কথাটা, শিখেলেন জীবনের মতো এই কথাটা শুনিলেন। আপনার স্ত্রী আপনার কাছে না, আপনার ছেলে আপনার কাছে না, আপনার মেয়ে আপনার কাছে না, আপনার কলিজা টুকরা আব্বা আপনার কাছে না, আপনার গর্ভধারিণী মা আপনার কাছে না, আপনার হাত পা আপনার কাছে। বলে বেঙ্গড়া কলে পড়ে গেল তো। এই তো ঠিক বলেছে। আমার ছেলে যদি আমার কোলে বসে থাকে তবু হাত আমার কাছে, কান আমার কাছে, চোখ আমার কাছে। তাহলে সবাই এটা কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? আপনার চোখ কাছে, কান কাছে না ছেলে মেয়ে কাছে? এর কথা বলেন। দেখছো কি বাস করবো আমি? এ তো সাধারণ বুদ্ধিতে কি বলে যে আমার হাত আমার ছেলের চেয়ে আমার কাছে, আমার চোখ আমার স্ত্রীর চেয়ে আমার কাছে, আমার নাক আমার বাপের চেয়ে আমার কাছে, আমার কান আমার মায়ের চেয়ে আমার কাছে। আল্লাহর কসম, মা বাপ ছেলে মেয়ে তো কেউ পরিচয় দেবে না, কোটি কোটিবার শুনে আসছে। কিন্তু খবর নিয়েছেন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ যার খুব যত্ন করেন এ আপনার সাপোর্ট দেবে না। কান বিপক্ষে চলে যাবে, চোখ বিপক্ষে চলে যাবে। এই চোখ দিয়ে যা দেখেছেন, চোখ টানাটানি করেছে, অনেক মেয়ে ছেলেগুলো দেখে উল্টোপাল্টা করেছে, অনেক বিয়ারা জায়গায় গিয়ে বিয়ারা ছবি ফবি দেখেছে। এই চোখ সব বলবে জাররা জাররা অমাইয়া আমাল মিসকাল জারাতিন শাররাইয়া, সব জাররা 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 করে বলবে। তারপরে আপনি যখন বিরাট মিথ্যা কথা বলবেন, তারপরে আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে আপনাকে হাতের
কথা বলাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, জবান বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খোলা, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দিল। বলেন আপনার কত শখের হাত, কত শখের পা, একটু কেটে গেলে কি তেল মলম দিতেন, কত যত্ন করতেন, চুল চুল ধরে কেউ টান মারলে কাটাইতে, সেলাই কাটা সহ বাবারে কিছি রে। সেই পা বলছে আজকের আমিও তোর না, তোর 12টা বাজাবো, এতে দোজখে যাই যাব। তুই আমার নিয়েই এই জায়গায় গিয়েছিস। আল্লাহর কসম জাররা জাররা লেখা আছে। সেই জন্য ক্লাস 5-এ কয়েকটি গন্ডগোল করেছেন মনে করেন, ক্লাস 6-এ কোন গন্ডগোল করেছেন মনে করেন, ক্লাস 7-এ 8-এ 9-এ 10-এ কে কি করেছেন ভাবেন। জল করে বাঁশবাগানে, পাটবাগানে, সিনেমায়, যাত্রায়, ফাংশনে, দীঘায়, বকখালি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কোথায় কোন গন্ডগোল বাঁধিয়েছেন ভাবেন। আল্লাহর কসম আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, তিনি তো সামিউম বাসীর। ভালো হয়ে যান। লোক সমাজে টুপি, লোক সমাজে দাড়ি, দেখতে জানো আল্লাহর বলি। ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? জি হ্যাঁ, আল্লাহর ওলি কিন্তু না, লোকের দেখানো ওলি, ও ওলির কাজ হবে না। লোকে ওলি বলবে সেই ওলি কাজ। লোকের কাছে বলছে আমি আল্লাহর ওলি আছি। তুমি ওলি লোক বুঝে লো, তুমি ওলি কি তুমি এরকম করবো কার লোকের কাছে? কি ওলি? লোকে আমার বলবে আমি ওলি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে ওলি হতে গেলে আমল করতে হবে, আল্লাহর দোস্ত হতে গেলে নফল ইবাদত বেশি করতে হবে, তবে তো আল্লাহর দোস্ত হওয়া যাবে। ফরজ নামাজ নিজের স্বার্থে, সুন্নত নামাজ নিজের স্বার্থে করি। ভাইজান আমার, বাবা দিরা, ও যুবকেরা, জনেরা, তাই আমরা দুনিয়ার জমিনে কেউ ছিলাম না, আরে দুনিয়ার জমিনে কেউ থাকবো না। আল্লাহ আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়ার পরে আল্লাহ বললেন, বান্দা আমি কি তোদের মালিক নই? সবাই বললাম হ্যাঁ। পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তেওর, বাগদি, মুচি, মধুপাড়ার যত আছে সবাই একসঙ্গে আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম, আপনি আমাদের রব, আপনার কথা মতো চলবো। দুনিয়া এসে যারা উল্টো পাল্টা করছে, আল্লাহর কসম শেষবারের মতো ফের একবার মেনে নেবে যে আল্লাহ বুঝতে পারিনি, আপনি তো আমাদের রব, সবাই মেনে নিচ্ছি, জাহান্নাম থেকে বাঁচান। আর হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ, আপনি যখন আপনার মিথ্যা কথা শোনার পরে জবান খুলে দিল, পায়ের জবান খুলে দিল, কানের জবান খুলে দিল, চোখের জবান খুলে দিল, অঙ্গ প্রত্যঙ্গর কাছ থেকে শুনে নেওয়ার পরে যখন জাহান্নামী ঘোষণা দিল, তখন আপনি কাঁদছেন, আল্লাহ আমরা কি জানতাম এগুলো? জানি না, সব ইবলিসি করিয়েছে, ইবলিসি। আল্লাহ বলবে, ইবলিসের ধরে লেসো, ইবলিসের ঘাট ধরলে, এই তুই এদের পাপ করেছিস? বলছে না আল্লাহ। বলছে আল্লাহ আপনি ওদের জিজ্ঞাসা করেন, আমি কি কারোর কান ধরে মসজিদ থেকে বার করে দিয়েছি? না মসজিদের গেটে আসছিল, আমি কি কারোর ঘুষি মেরেছি? এই তোর ঘুষি মেরেছিল? বলছে না। বলছে তোদের জোর করে মাছ খাইছিলুম ঘাট ধরে? বলছে না। বলছে তো তুমি আমাদের ধোকা দিয়েছিলে। তো বলছে আমি তোদের যেরকম ধোকা দিয়েছি, তোদের ওরকম তোদের নবী পাঠিয়েছে, তোদের কাছে আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম পাঠিয়েছে, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, তোরা মানিস নি, আজকে আমার দোষ দিচ্ছিস, এখান থেকে বেরো। বলছে ভাই তাহলে এক কাজ কর, কি করবো বল? বলছে আমার কোনো কথাবার্তা চলবে না, আমি নিজে জাহান্নামী, আমি জাহান্নাম যাচ্ছি, তোরা কোথা যাবি যা। শেষ বেশ ঘাট ধরে জাহান্নামে দরজার কাছে পাঠাবে। কেতাবে লেখা রে মুসলমান, জাহান্নামের মালিকের নাম, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে গার্ড দেয় ওই ফেরেশতার নাম মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা, এরা সবাই বলবে ও মালিক ফেরেশতা। আল্লাহ হাতের কথা বলিয়েছে, চোখের কথা বলিয়েছে, কানের কথা বলিয়েছে, আমলনামা বার করেছে, ফেরেশতাদের লেখা বার করেছে, সব কিছু ফেঁসে গেছি, লাইন খারাপ, তো জাহান্নামে যেই তো যাব। একটা কথা আপনি অন্তত আমাদের একটা কথা নেন,
কার বলছে একটা কথা নেন? মালিক ফেরেশতা বলছে আপনি একটা কথা নেন। কেউ তো কথা লড়লো, সব ফেঁসে গেছে। আর জাহান্নামের গেট খুলে দিলে চলে যাব। বলছে কি কথা? বলছে একটুখানি কাঁদতে দেবেন, যত লোক জাহান্নামে যাবো একটু একসঙ্গে গেট খুলে দিলে পড়ে যাবো, একটু কাঁদবো। বলছে কেন কাঁদবি? বলছে যদি আমাদের এই কান্না দেখে আল্লাহর যদি দয়া হয়, যদি কারুর ডাকে, লাস্ট চান্স, শেষ চান্স। বলছে কাঁদ, খুলে দিল তো পড়ে যাবি, কাঁদ। হলাই মেরে কাঁদ, জানলা বুঝতে পারিনি এই ঘটনা ঘটবে, আল্লাহ এই করেছি সেই করেছি সব সত্য, তবু আপনার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ কেঁদে 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 কিতাবে লেখা চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে দর 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 করে রক্ত আসবে। তখন এই দৃশ্য দেখে জাহান্নামের মালিক বলবে বাহ, তোরা তো বিরাট অভিনয় করতে জানিস, এই রকম কান্নার দরকার ছিল না, এই কান্নার লক্ষ 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 গুণ। ও কলিজা টুকরা ভাইরা, এই কান্না তুমি যে কাঁদছো, এই কান্নার 1 কোটির 1 কানা যদি কাঁদে দুনিয়ায়, কোটির 1 কানা যদি কাঁদে সামান্য পরিমাণ, তাতে রক্ত না বার করে যদি জাহান্নামের ভয়ে আল্লাহ জান্নাতের আশায় 1 ফোঁটা মাছির মাথার কণা পরিমাণ চোখের গোড়ার থেকে পানি ঝরাতে, তাহলে এই বিশাল জাহান্নামের আগুন তোমার জন্য আমার আল্লাহ হারাম করে দিত। এখন আর ভুগরুমবাজি করে রক্ত বার করে লাভ নাই, দরজা খুলে দিয়ে বলবে বেরো, সব ঘাট ধরে ছুঁড়ে দেবে, কারো বাপ ঠেকাতে পারবে না। কায়দাবাজি দুনিয়ায় করো, মরার পরে সব কায়দা শেষ। বড় ছেলে বলছে আব্বা তোলো না, দেরি করছো কেন? আল্লাহর কসম নবী বলছে, শুনতে পাচ্ছে, আব্বা বলছে আমার তুলতে বলছে। ছেলে যখন নিয়ে যাচ্ছে বলে একটু নিচু কর, পাঁচিলের গেট ধাক্কা লাগবে, খাটিয়া পা ভেঙে যাবে, নিচু করলো, বুঝতে পারছে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল জানান ওরা যখন মাটি দেয়, বাঁশের আতালি দেয়, ঠোকে আওয়াজ পায়, বলে মিনহা খলাকনাকুম শুনতে পায়, ওয়াফিয়া নুঈদুকুম শুনতে পায়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শুনতে পায়। এরপরে নবী জানান ওরা যখন মাটি দিয়ে পায়ে জুতো দিয়ে, হাদিস পাকে যে খটখট খটখট করে শব্দ হয়, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে এদের পায়ের জুতোর আওয়াজও শুনতে পায়। কিন্তু করার কিছু নাই, নড়া নাই, চড়া নাই, প্যারিস নাই, পুট্টি নাই, মার্বেল নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। কোথায় তোমার বাপ, কোথায় তোমার মা, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? আল্লাহর কসম নিজের হাত পা নিজের সাক্ষী দেবে না, যতটুকু ঘটিয়েছেন ততটুকু বলবে। এই জন্য মেয়েদের দিকে একটু তাকানোর সময় সাবধানে তাকাবেন, চোখ যেন উল্টো কিছু না ভাবিয়ে তোলে। মেয়েদের হাতের কবজির দিকে যেন লক্ষ্য না পড়ে, এটাও দেখা হারাম। এটা দেখা কি হারাম। মেয়েদের মাথার চুলের দিকে ভাট করে লক্ষ্য পড়ে গেছে, বাইকে যাচ্ছেন, চাঁ করে মুখ টেনে নিয়ে লা হাওলা ওয়ালা কত পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার, মরে যাবেন। সেই জন্য এ জীবন কেউ নিয়ে দুনিয়ায় বাঁচতে পারেনি। প্রত্যেকটা নবী মারা গেছে, প্রত্যেকটা মহামানব মারা গেছে, প্রত্যেকটা মাওলানা মুফতি মুহাদ্দিস মারা গেছে, শুধু একটা লোক মরেনি, ঈসা নবী। সেজন্য আবার দুনিয়ায় ফিরে আসবে মরার জন্য, মরার জন্য। যদি ঈসা নবী না আসে তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে। ঈসা নবী যদি না আসে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর আল্লাহ ঈসা নবীর আসমানে তুলে নিয়ে গেল আর আসবে না, তাহলে ঈসা নবী তো মরেনি। তাহলে কোরআনে সব আয়াত সত্য, এইটুকুনি ভুল। কিন্তু না, আল্লাহ বলতো এই সত্য সত্য থাকবে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমি ঈসা নবীকে ফের দুনিয়ায় পাঠাবো মরার জন্য। কিসের জন্য? ঈসা নবী সব কাজ হয়ে গেছে, একটা কাজ বাকি আছে। সেটা কি কাজ? মরণ। মরণটা বাকি। আর একটা নবী মরেনি বলে বললাম মরেনি, জান্নাতে চলে গেছে। একবার হালকা করে মরে গিয়েছিল। হে নবীর নাম কি? হিদরি নবী। হালকা করে মরেছে, হালকা করে আল্লাহর সঙ্গে বলেছে যে আল্লাহ
যে আমি ওই মানুষের মৃত্যুর কত যন্ত্রণা হয় আমি একটুখানি দেখবো, আপনি আজরাইলকে বলেন ও তো আমার দোস্ত, আজরাইল আমার দোস্ত, জান কবজা করুক, মুঠো করে ধরে রাখুক, আর যেই বার করে নেবে আমি মরে যাব, আর যেই মরে যাব আর ফের আমার ঢুকিয়ে দেবে জান, আমি বেঁচে উঠবো। ইদ্রিস নবী যখন আজরাইল বলছে, আজরাইল বলছে তো বিশাল কথা, আমি ধরে বার করলে হাতে করে ধরে রাখবো, আল্লাহ কাছে চলে যাবো না, ফের ঢুকে দেবো, তুমি জীবিত হয়ে যাবে। তবে এরকম আমি পারি, কিন্তু তুমি তো আল্লাহর পায়গম্বর, তুমি একটু আল্লাহর বলো, আল্লাহ যদি ওই কায়দায় করতে পারে আমি ঠিক সেই কায়দায় করবো। ইদ্রিস নিয়ে বলেন আল্লাহ আমি যেটা বলেছি আপনি শুনেছেন, এই কায়দায় একটু আজরাইলকে অর্ডার দেন, আমি মরবো, আমার জান কবজা করবে, মুঠো করে ধরে রাখবে, আর ফের ঢুকে দেবে, আমি সেই ফের বেঁচে উঠবো, মৃত্যুর যন্ত্রণা বুঝে নেবো। আল্লাহ বলেন আজরাইল আমার ইদ্রিস যা বলছে ওইভাবে জান কবজা করো, জান কবজা করো, মুঠো করে ধরে রাখো। আব্দুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ লেখা কেতাব নাম মাদারিজুন নবুয়াত। তুললো, চাঁ করে টানলো, জান কবজা হলো, ছাঁ করে ঢুকে দিল, চাঁ করে বেঁচে গেল। আর আজরাইল বলে দোস্ত মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো? ইদ্রিস নবী বলে দোস্ত রে মৃত্যুর যন্ত্রণার কথা কি বলবো, একটা জীবিত মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জীবিত ছাল ছাড়িয়ে নিলে যত না কষ্ট হয়, তাতে যে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। বলছে দোস্ত এ কষ্ট তো আলোচনার মধ্যে জান কবজা, তাহলে পাপী যারা হবে তাদের কি অবস্থা হয়? কেউ পায়খানা করে ফেলে, কারো চোখ বেরিয়ে যায়, কারো জিভ বেরিয়ে যায়, কেউ ষাঁড়ের মতো চেল্লায়। তোমার তো টুক করে ধরেছি, বার করেছি, চাঁ করে দিয়ে দিয়েছি, বলে ওই জান কবজা হলো, হালকা একটুখানি হলো, হওয়ার পরে জান্নাতে বেড়াতে বলে জাহান্নাম দেখবো, যেহেতু দোস্ত বিরাট একটা দোস্ত, তা জান্নাত জাহান্নাম দেখাতে নিয়ে গিয়ে ওই জান্নাত দেখি আসার পথে ও ঢুকে গেছে আর পার হয়নি। কোথায় ঢুকে গেছে? জান্নাতে। জান্নাত দেখে এত ভালো লেগেছে, আজরাইল বলছে তুমি চলে যাও, আমি আর জিন্দিগি যাবো না। তো আজরাইল বলছে তুমি আর জানতো লোক, আমি তোমার ঘুরেতে নিয়ে আইলুম আর তুমি ঝপ করে ঢুকে গেলে। বলছে পারবো না। বলছে আল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের জান্নাতে কেউ যদি যায় কোনো কায়দায়, আল্লাহ তার ঘাট ধরে বার করে দেবে না, বার হতে বলবো না, কারো বার করতে বলবো না, শুনে রেখে দাও, তুমি চলে যাও। আল্লাহ পাক বলেন আজরাইল আমার পায়গম্বর ইদ্রিস যেটা বলছে সত্য, আর বার করতে বলবো না, কারুর বারও করে দেবো না, ওইভাবে থাকবে, তুমি এখন কেটে পড়ো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেইভাবে ইদ্রিস নবী রয়ে গেছে, কিন্তু ইদ্রিস নবী একবার মরে গেছে। কথা বুঝতে পারেন? সাত দেখবে বলেছিল, যেমন উযাইর আলাইহিস সালাম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন মাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাল্লাহু মিয়াতাম। উযাইর নবী বলল আল্লাহ মানুষ কিরম মরে কিরম জানতে হয়, মুর্দা থেকে জীবিত, জীবিত থেকে মুর্দা, আমি দেখবো। তা বলছে পাহাড়ে যাও। তো পাহাড়ে যাবো, দুপুরবেলা কোথাও খাবো দাবো, ভাত তরকারি লেগে গেছে, লেগে আর এই টুক করে বসে থাকছে, টুক করে ঘুমিয়ে পড়েছে, ওই মরে গেছে। তাই ও মরে যাওয়ার পরে 100 বছর হয়ে গেছে, উযাইর নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে বলছে আল্লাহ আমি আসলাম মৃত্যু থেকে জীবিত দেখবো বলে, তা আপনি আমার দেখাবেন না? আল্লাহ বলছে দেখানো হয়ে গেছে। কদিন পরে? বলছে মিয়াতাম, কদিন পরে? 100। তা বলছে তুমি দেখো নি? বলছে এই সবে বসেছি, তরকারি টরকারি, আচ্ছা তরকারি সব গরম, তরকারি রুটি চালিয়ে গেছিল সব কি গরম। বলছে ফানজুরু ইলা তোয়ামিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, সব তো গরম রয়েছে, রুটি তরকারি সব লাইন ক্লিয়ার, আর আপনি বলছেন 100 বছর হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়ানজুরু ইলা হিমারি, তোমার গাধা কই? গাধা সে শেষ হয়ে দড়ি বড়ি মানে সেদ্ধ হয়ে গাছের গায়ে বাঁধা চলো, সে ফসকা হয়ে সাপের গরস হচ্ছে, তাও আর কিচ্ছু নেই, মানে কোনো চিহ্ন নেই। তখন হালকা বিশ্বাস হচ্ছে যে তরকারি গরম, কিন্তু গাধা কোথায় গেল, ব্যাপারটা কি? আর যেরকম শুয়েছিলাম সেরকম তো জায়গা না, গাছপালা অন্যরকম হয়ে গেছে, পাহাড় পর্বত অন্যরকম হয়ে গেছে। এক কথায় এ কথা বললে শেষ হয়ে যাবে। আমার ভাই আলহাজ, হ্যাঁ শ্রদ্ধা ভাজন বিশিষ্ট সমাজসেবী, আল্লাহ হায়াতে বরকত দেন, বহু প্রতিষ্ঠানে লক্ষ্য রেখেছে, লক্ষ্য রাখে। রমজান মাসে যদি লোক কী লোক যদি দেখতে চান, যার একটু সন্দেহ আছে ভিতরে যে ও লোক কী লোক, বাড়ি গিয়ে বসে থাকবেন, মসজিদে গিয়ে দেখবেন ঝাঁক ঝাঁক লোক ঢুকছে। কথা বুঝলেন? তার আলেম ওলামা ঢোকে, কেন ঢোকে, কী জন্য ঢোকে আমি আর বলবো না।
ভাইজান আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, তাহলে আমি এ ঘটনা বলতে পারলাম না, বদরের যুদ্ধটা বলতে পারলাম না, খয়বারের যুদ্ধ মোরাক্কাবের কাছে গিয়ে ওই কথা বলেছে, এখন মারামারি হয়নি, ওখানে ছেড়ে দিয়েছি। ও কলিজার টুকরারা, আমি শুধু বোঝাতে চেয়েছি, মুসলমান শুধু শোনার নাম না, দেখার নাম না, পড়ার নাম না। মুসলমান হলো ঈমানওয়ালা, হলো ইমানদার, হলো মেনে নেওয়ার নাম। সেজন্য যারা মানবে এরা আল্লাহর জান্নাত পাবে, যারা মানবে না এরা আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে কোরআনের আয়াত সব সঠিক না একটার দাম মিথ্যা আছে? সব সঠিক, কিন্তু আমরা মানি না। 100টার ভিতরে 99টা মুসলমান মানে না, একজন মানে বলে তাই দুনিয়া আছে। যদি বলেন কোনটা মানি না তার নাম কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই কোরআন শরীফের আয়াতে বলছে, বান্দা তুই যদি আমার 1 টাকা দান করিস আমি আল্লাহ তোর ফিরিয়ে দেব 10 টাকা। তুই যদি 1 লাখ টাকা দিস তুই পেয়ে যাবি 10 লাখ। আমি আল্লাহ কথা দিলাম। তখন মুসলমান বলছে ওতে আমি নেই, এইটা ভুল। আর এইটা সাহাবারা মেনে নিয়েছে। আমি যার নাম করব কিছুক্ষণের মধ্যে মারা যাবে, কে কে রাজি আছো? সবাই বললেন রাজি, মরবো আল্লাহর জান্নাতে যাব। ওটো আমার ছেলে, পোষা ছেলে জাহিদ। আব্বা জান রেডি। ওটো আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রেডি। ওটো আমার প্রাণ সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রেডি। বাড়ি চলে যাও, মাকে বলো, স্ত্রীকে বলো, বাচ্চাকে বলো, তাদের সঙ্গে শেষ দেখা করো আর বলে আসবে আর জীবনে কোনো দিন দেখা হবে না। তাই তারা বাড়ি গেলেন, বিবিকে সান্ত্বনা দিলেন, বাচ্চাদের মুখে চুমা খেলেন, মাকে সান্ত্বনা দিলেন, স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন যদি দেখা হয় আল্লাহর জান্নাতে দেখা হবে। বিদায় বিদায় বিদায়। আমরা যে কজন আছি এক্ষুনি যদি কারুর বলি তোমার আল্লাহর জন্য জবাই করব, একজন কি রাজি হবে? জোরে বল। কেন? তবে আল্লাহ সব পারে, আল্লাহ সব ঠিক, না কেন? রসুল বলছে সাহাবা এই খেজুর বাগানটা কার? বলছে আমার। বলছে সব দান করে দাও, দিয়ে দিলাম। খাদিজায় বিল্ডিং বালাখানা কার? আমার। সব দান করে দাও, দিয়ে দিলাম। এই মাঠ কার? আমার, দিয়ে দাও। করোড় করোড় টাকা কার? বলছে আমার, দান করে দাও, দিয়ে দিলাম। এখন আছে কি? কিচ্ছু নাই, শুধু আমার জানটা ধরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। রসুল বললেন খাদিজা যেটা বলি সেটাই রাজি। একটা কথা শুনে রেখে দাও, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদু নাই, দাদি নাই, আমার ভালো বাড়ি নাই, সবার ঠিক মতো জায়গা নাই, ভালো করে পা চড়িয়ে শুতে পারি না, ভালো একটা মাদুর নাই, আমি তোমার খেতে দিতে পারবো না, ভালো কাপড় দিতে পারবো না, তুমি কি সুখের খাদিজা? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি কোনো দিন আমি খাবার জন্য কোনো কথা বলবো না, ভালো কাপড়ের জন্য কোনো কথা বলবো না, জীবনে শোয়ার জন্য কোনো দিন তোষকের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, সব কষ্ট সহ্য করব, আপনি যখন আমার খাদিজা বলে ডাকবেন, আমি যখন আপনার চাঁদ মুখে দিকে তাকাবো, সমস্ত কষ্ট আমার কলিজা থেকে দূর হয়ে যাবে। এই হলো ভালোবাসা, এই হলো বিশ্বাস, এই হলো প্রেম। তাই মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার নারী। এখনকার ভাবিরা শুধু ঝগড়া করে, তো এটা দাও, সেটা দাও, খাট দাও, গদি দাও, মোবাইল দাও, টসক দাও, কানের দাও, নাকের দাও, কোমরের দাও, শুধু দাও। মা খাদিজা কোনোদিন চেয়েছে? সেই জন্য রসুলুল্লাহ মদিনায় গোশ ভাগ করতে গিয়ে কি কান্না। মা আয়েশা বলছে রসুলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? বলছে আমার সব বিবিদের গোশত দিচ্ছি আর শুধু বারবার করে
বুকের ভিতরে কেমন আমার হচ্ছে। বলতে বলতে একটা ভাগ, ওই পরিমাণ ভাগ আলাদা করলেন। হঠাৎ করে সব বুবুদের দেওয়া হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা বেশি কথা বলতেন, ছোট্ট বয়সী স্ত্রী বলে, আর রসুল আদর করে ডাকতেন হুমায়রা, টুকটুকে লাল বিবি আয়েশা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গোশ বন্টন করছেন, সবার সমান দিলেন, কিন্তু আমি দেখছি আর একটা গোশের ভাগ ওই পরিমাণ এক সাইড আলাদা করে রাখলেন, ওটা কার দেবেন? নবী বললেন, আয়েশা, আমি যখন থেকে গোশ ভাগ করছি শুধু আমার খাদিজার কথা মনে উঠছে। আমি খাদিজার জান ভরে কোনোদিন খেতে দিতে পারিনি, শুধু খাদিজার কথা বার আমার খাদিজার কথা মনে উঠছে বলে এইটা আমার ফাতেমার মায়ের জন্য আলাদা করে রেখেছি। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বুবুর জন্য আলাদা করেছেন বটে, কিন্তু বুবু তো দুনিয়ায় নাই, বুবু তো মক্কাতুল মুআজ্জামায় জান্নাতুল মুআল্লার কবরস্থানে বুবু শুয়ে আছে, আপনি মদিনায় বসে গোশ ভাগ করছেন। বলছে, আয়েশা, যদি আমার খাদিজা দুনিয়ায় থাকতো আজকে রে, আমি এতগুলো গোশত আমার খাদিজাকে দিতাম, আর আমার খাদিজা খেয়ে কলিজাটা ঠান্ডা করে নিত। মাসের পর মাস উনুন জ্বলেনি, মাসের পর মাস উনুন জ্বলেনি, দিনের পর দিন খাওয়া নাই, ছেঁড়া পোশাকে ভালো করে শুতে পারিনি। সেই খাদিজা বারবার করে সেই খাদিজার কথা মনে উঠছে। আর খাদিজা আমার শুধু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি বলেন না, আমার ইন্তেকালের পরে আপনি বলেন, আমি শুনবো। আপনি কি আমার ভুলে যাবেন বলেন? নবী বললেন, না, আমি ভুলবো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের দিন কেউ কারোর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। আপনি একটু বলেন, আমি শুনি, আমি কোথায় আপনার দেখতে পাবো? আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আমার কথা কি ভুলে যাবেন? আপনি দোয়া করবেন কি না বলেন? বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি দোয়া করব, কথা দিলাম। তাই মা আয়েশা থেকে বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো আমি আয়েশা সিদ্দিকা নিজে চোখে দেখেছি, আমার বিছনায় পালা যেদিন পড়েছে, হঠাৎ করে গভীর রাতে আমি ঘুম ভাঙার পরে ডান দিকে তাকাই, নবী নাই, বাম দিকে তাকাই, নবী নাই। আমি ভাবলাম আমারে ঘুম পড়িয়ে রেখে অন্য কোনো বুবুর বাড়িতে হয়তো চলে গেছে, কিন্তু আমি গুড় গুড় করে উঠে আয়েশা, যখন আমি রাস্তা দিয়ে যেতে শুরু করলাম, আমি মসজিদের ভিতরের দিকে লক্ষ্য করে দেখলাম মসজিদের ভিতর থেকে আওয়াজ উঠছে, খাদিজা, খাদিজা, খাদিজা। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ বারবার করে বলছেন, আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করে দেবেন। আল্লাহ নবীর স্ত্রী বলেন, বিশ্ব নবীর দোয়া বন্ধ হয়ে যাবার পরে আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমন করে 40 বছর বয়সের একটা মেয়ে বিয়ে করলেন, আর গভীর রাতে তার কথা মনে করে মসজিদে যে কাঁদেন। আমি টুকটুকে বিবি আয়েশা আমার বিছনা ছেড়ে, আল্লাহ রসুল বললেন, আয়েশা, খবরদার, তুমি এমন কথা বলো না, তুমি খাদিজা সম্পর্কে কি জানো? খাদিজা ভয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহর কেমন একটা রাগান্বিত অবস্থা দেখে আল্লাহর নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু সম্পর্কে তার আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহ রসুল বলেন, আয়েশা, তোমরা যত টুকটুকে হও আর যত সুন্দরী হও, আমার যখন খাদিজার কথা মনে ওঠে আমি বিছনায় শয়ন করতে পারি না। তাই গভীর রাতে আমার খাদিজার জন্য মদিনার মসজিদে এসে দোয়া চাই। আমাদের সভাপতি সাহেব, আমার ভাই জনাব ভাই, আমাকে বলেছেন 9:30 কালেকশানের কথা। আল্লাহর কসম, ওয়াজ কি শোনাবো? কালেকশান করুন নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, এর বদলা শুধু সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে।
কি বলবো আর। রাসূলুল্লাহ বললেন ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোটি 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 বার হাদিস শোনা আছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল জানান as-saqiyu হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলেন। সারা পৃথিবীর মাদ্রাসাগুলো তো আপনারা চালান। পৃথিবীর যত মাদ্রাসা আছে সমস্ত মুসলমানদের দায়িত্ব, ঈমানওয়ালাদের দায়িত্ব যে রাসূলুল্লাহর কোরআনের কারখানাকে সুন্দর করে গড়ে তোলা। কারখানায় যারা পড়াশোনা করে কোরআনকে প্রসার করার জন্য তাদের খেতে দেওয়া, তাদের মহাব্বত করা, তাদের খেয়াল রাখা। আর রাসূল বলছে যে আমার ঘরে দান করবে সে কবরে যাবে তো কিয়ামত পর্যন্ত নেকি পাবে। সময় মাত্র আর 25 মিনিট বাকি আছে। একজন ভাই না চাইতে 5,000 টাকা এখানে নগদে দিয়ে গেছে, 5,000 টাকা, আর ফেরে এই কজন কিছু দিয়ে গেছে। তো আপনাদের ভিতরে একজন, আমি তো 10,000 20,000 বলতে পারছি না, কারণ হলো এই গ্রামে আমি রাতের বেলা এসেছি, দিনে কোনো দিন আসিনি। মনে হচ্ছে আশপাশে কোথাও কোথাও এসেছি আমি জানি না। তো কীরকম ধনী, কীরকম ঘরবাড়ি, কী ব্যাপার আমি জানি না। তো আমি 5,000 টাকা বলবো কি? 5,000 টাকা একজন বলবেন বাপ যে হুজুর এইটা আমার আব্বার জন্য, এইটা আমার মায়ের জন্য। মা বাপ চাতক পাখির মতো তাকিয়ে আছে যে আমার কোনো ছেলে কিচ্ছু পাঠায় না। যে পাঠাবে মা বাপ সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এটা আমার মেজো ছেলে পাঠিয়েছে, এইটা আমার সেজোটা পাঠিয়েছে। আল্লাহু আকবার। কবরের কাছে সালাম দিলে আল্লাহর কসম মা বাপ শুনতে পাবে। আর গলার সঙ্গে মা বাপের যদি পরিচয় থাকে, যদি বুঝতো যে এটা আমার মেজো ছেলের গলা, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার মেজো বেটা এসে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ ছোটোবেলায় আমার বাবা বিরাট ভালোবাসতো, তুমি আমার বাম্মার বিরাট ভালোবাসো। মা বাপের কবরে আগুন দিও না, মা বাপের কবরে শান্তি দাও। আল্লাহ বলছে বেটা যদি এরকম বলে তো আমি সঙ্গে সঙ্গে মা বাপের কবরে আযাব নাজাত দেব। আর এই দোয়াটা করতে বলেছে আমার আল্লাহ। মা বাপের জন্য করতে বলেছি কে? আল্লাহ বলছে তোরা এই দোয়া কর তোর মা বাপের জন্য। আর কি করে শিখিয়ে দেবে? এই দোয়া কর। আল্লাহু আকবার। একজন বলেন 5,000 টাকা একজন বলেন। এই বিরিয়ানির হাঁড়ি তো অনেক গো। কটা গো? খিচুড়ি, বিরিয়ানি। আমার মাদ্রাসায় বিরিয়ানি করেছিল 60 হাঁড়ি। হাঁড়ি 60 হাঁড়ি। বাচ্চা পড়ে 300, কন্টিনিউ দিনে খায় 900। এইগুলো তো আমার গ্রামে যাচ্ছে। ওরা এখন আসে মনে হয় 200-300 লাইফে আসে। 300 বাচ্চা খায়, 3 ওয়াক্ত নশা খায়, আল্লাহ চালায়। তো আপনারা চুপ করে আছেন। এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, এখানে হেফজখানা, এখানে পড়াশোনা হয়। আপনার আব্বা মা যাদের মারা গেছে একজন 5,000 টাকা বলবেন, আমি একটু হাত তুলে দোয়া করব। আছেন বাপ? ভাই আল্লাহ, কিছু লোক ধনী হয়, ভালো করে শোনেন, কিছু লোক ধনী হয়, কিছু লোকের গাদালা করে। তোর এত টাকা হচ্ছে কেন? বকলির বংশ, তুমি দোজখে যাবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, রাসূলুল্লাহ বলেছে। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। সেজন্য দান করলে টাকায় টাকায় 10 টাকা, 10,000-এ 1 লাখ, 20,000-এ 2 লাখ। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। জোরে বলেন কে বলেছে? আল্লাহ বলেছে। তো আমার এই ভাই প্রচুর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখে। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসাতে কোটি কোটি টাকা দেন, বলেন আমিন। তার ময়মুরব্বির কবরে নূর দেন, বলেন আমিন। এই মাদ্রাসার সভাপতি সাহেব 20,000 টাকা দিলেন। মাননীয় আলহাজ জনাব ভাই সাহেব বলেন জিন্দাবাদ। মাননীয় আলহাজ জনাব ভাই সাহেব বলেন জিন্দাবাদ।
তার ময়মুরব্বি জান্নাতি বলেন আমিন। 20,000 টাকা বলেন মারহাবা, 20,000 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার কারি সাহেব আমিনিয়া মাদ্রাসায় দাওয়াত করেছিল, আমি গিয়েছিলাম আমিনিয়ায়। ফের আবার এই গত পরশু আমিনিয়া মাদ্রাসায় দাওয়াত করলো, বুঝলেন তো। ফের যাবো, ফের হুজুরের সঙ্গে দেখা হবে। আমিনিয়া মাদ্রাসা এখান থেকে কত দূর গো? কাছাকাছি তো, বসিরহাট আমিনিয়া 16-17 কিলোমিটার। তো যাই হোক, আল্লাহ চাই আবার ফের দেখা যাবে। তো কথা হলো, আপনারা এই যে কারি সাহেবকে ভালোবাসেন তো? কারি সাহেব তো আর মানে আমাদের মতো অজ্ঞ বব্বর লোক না। কারি সাহেবের আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে, বড় একটা প্রতিষ্ঠানে, এলাকার বিখ্যাত প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সেই কারি সাহেব বলতে, হুজুর আমি 5,000 টাকা দেব। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারি সাহেবের একজন জোড়া হবেন, যে আমি একটা নবীর ওয়ারিসির জোড়া হই। ইস, আলেম আলেম চেনে। কি নাম বলো বাবু, বলো নাম বলো। আমিনুর ভাই। আল্লাহ আমার আমিনুর ভাইয়ের মৃত্যুর আগে রসুলুল্লাহ চাঁদ মুখটা দেখিয়ে দেবেন। সবাই আমিন বলেন। আল্লাহ রসুলুল্লাহ চাঁদ মুখ যে দেখবে, নবী বলছে সে সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমানওয়ালা, ইমানি হালতে দেখব, তাই জান্নাতে যাব। আর নবীর সঙ্গে দেখা করতে গেলে একটু রাত জাগতে হবে, আর আল্লাহর ফোন নাম্বারে বারবার করে ফোন করে আল্লাহর সঙ্গে প্রেম বাড়াতে হবে। আল্লাহর ফোন নাম্বার হলো 24434। পাঁচটা আমার বাপ বলেছে, আর 5টা আমি খুব খুশি হব। আল্লাহর কসম টাকা বেকার হবে না। কোরআন সত্য, রসুলুল্লাহর হাদিস সত্য। রসুল বললেন, যে দেবে আমার ঘরে, আমি নবী কথা দিচ্ছি, সে আমার আল্লাহর দোস্ত, সে আমার আল্লাহর দোস্ত। আর সকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। রসুলের কথা কাফের কি বলল? স্ত্রী সত্য সত্য, মরবো মরবো গ্যারান্টি। আল্লাহর কসম আমি আর মক্কা থেকে বাইরে বার হব না। এটা কাফের কথাবার্তা। মোহাম্মদের এত সত্যবাদী জানতো, কিন্তু স্বার্থে আবু জেহেলের ভয়ে কলেমা পড়েনি, জানে আবু জেহেল মারিবে। এই যেরকম আমাদের কিছু কিছু মানুষের মনে হয় অন্য পার্টি করি, আবার এই পার্টির চাপে ভয়তে যায় না, জানে বুঝতে পারলি ধমা তুলে দেবে।
এই কথা ঠিক না বলছি? সেম ওই ঘটনা। রসুলুল্লাহর পার্টি দুর্বল ছিল, আবু জেলের পার্টি সবল ছিল। এদের মন টানতো মোহাম্মদের পার্টি করি, কিন্তু আবু জেলের ভয়ে ডাইরেক্ট পার্টি করতে পারেনি। তাই কেতাবে লেখা রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেছে, এরা ঘর বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে চা করে জঙ্গল ভিতরে পালিয়েছে নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। তাই আর একজন 5,000 টাকা বলবেন আমার বাপ আব্বার জন্য। আব্বা মা কার মারা গেছে মনে করে দেখেন, আব্বা মা কিংবা মা মারা গেছে, আমি একটু হাত তুলবো তার আব্বা মায়ের জন্য। আর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ ওই ব্যক্তি, প্যান্ডেলের চাঁদা চাইনি, মাইক ভাড়া চাইনি, মাথা খরচ করবেন। ফার্স্টে বলেছি মাথা যদি খরচ করে চলেন আল্লাহ পাক জান্নাত দেবেন, যেহেতু আল্লাহ পাগল করেনি। এ দান পৃথিবীর 1 নাম্বার দান, সাদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত নেকি যাবে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না, পারবে না, পারবে না। তাই আরেকজন 5,000 টাকা বলবেন নিজের জন্য। জমি ছেলের দেন, মিথ্যা কথা বলবেন না, ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসে, পাক্কা মিথ্যা কথা। যদি ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসতাম তাহলে যার 1 বিঘা জমি আছে 15 কাঠা এক্ষুনি মাদ্রাসা নামে লিখে দিতে হবে, তাহলে সে মুসলমানের বাচ্চা। তা নবী বলেছে ফুলফুল পারবে না, সুতো খানেক করলে হবে, সুতো। রসুল বলে দিয়েছে যে পারবে না। আপনাদের মানে অনেকের হিম্মত হচ্ছে যে আমি দেবো, দেন ভিটে বাড়ি জায়গা জমি জলকা সব লিখে দে, কলকাতাকে বিক করে খেতে হবে। সাবার করেছে, হ্যাঁ হার হার সাবার করে, সব দিয়ে দাও, দিয়ে দিলাম, জীবন দাও, দিয়ে দিলাম। বিবিকে বলে এসো, বলে আসলাম। বাচ্চাগুলো পিছনে ছুটছে, বলছে আর পিছনে তাকাবো না। বাচ্চাগুলো বলছে আব্বা একবার তাকান, মুখ দেখি। বলছে তোর মুখ যদি দেখি তাহলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো না, তোর মুখ দেখবো জান্নাতে গিয়ে। সে আমাদের বিশ্বাস নেই, শুধু মারির চাপে শুধু স্বীকার করি আল্লাহ আছে। তা আল্লাহ না থাকলে দুনিয়া চলে? তোমার চালায় কে? আল্লাহ চালায়। তা চলো মসজিদ যাই না, যাবো না। আল্লাহ সব জায়গায় লে যায়, শুধু মসজিদে আনে না। বলে আল্লাহ যদি লে যাবে সেই দিন যাবো। আল্লাহ জল কলারে যাচ্ছে, ফিশারি লে যাচ্ছে, বসিয়ার লে যাচ্ছে, সিনেমায় লে যাচ্ছে, ফাংশনে লে যাচ্ছে, ড্যান্স হাঙ্গামায় লে যাচ্ছে। চলো মসজিদ যাই না, মসজিদে আল্লাহ যেদিন লে যাবে সেই দিন যাবো। তাহলে ওগুলো ভূতি লে যাচ্ছে, বলো শয়তানে লে যাচ্ছে। সেই জন্য বিশ্বাস করুন আল্লাহর কসম, আপনারা কেউ যদি দান না করেন, যে কজন বসে আছেন এই মাদ্রাসা বন্ধ করতে পারবেন না, ভিক করে চালাবেন। যদি দেন আপনাদের উপকার হবে। আপনারা কেউ যদি মসজিদে না আসেন, মসজিদ বন্ধ করতে পারবে না। রাত্রি দিনেরা নামাজ পড়বে, ফের ইমাম মুয়াজ্জিন যে দুজনে জামাত করবে, কিন্তু না আসলে আপনাদের ক্ষতি হবে, না আসলে আপনাদের ক্ষতি হবে। আর একজন 5,000 বলেন আমার বাপ সময় হয়ে গেছে। আর একজন বলেন একটু দোয়া করি আব্বা মায়ের জন্য, বলেন না এরকম সন্তান নেই, আব্বা মা হারা, 1 বছর ধরে দেবেন, 1 বছর ধরে দেবেন। একজন বলেন 5,000 টাকা 6 নম্বরে। একজন বলেন আমার বাপ। একজন বলেন কোরআন সত্য বিশ্বাস করুন, কোরআন সত্য মেনে নেন, তকবিদান শয়তান পালাক, আমাদের ধোকা দিচ্ছে। তকবিদান নারী তাকবীর, সবাই বলেন, সবাই বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আয় আল্লাহ যাদের মা নাই আব্বা নাই, কবরে চাতকের মতো তাকিয়ে আছে, ওরে আমার কলিজার টুকরা বেটা একটুখানি দান করে দোয়া চা। আমি তোর জনমদাতা পিতা, আমি তোর জনম দুঃখী মা, আরে জীবনে দেখা হবে না, এতটা কি শুনতে পাস না? এত কষ্টে আছি তুই জানিস না? একটা বার মাদ্রাসায় দান কর, রাসূলুল্লাহর কথা সত্য মেনে নে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমার কবরে অটোমেটিক নেকি আসবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নোংরা ছেলে না রেখে নেক সন্তান রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। সেই জন্য ভালো ছেলে কি নাই? বাম্মাহার ভালো ছেলে। রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ভালো ছেলে কি আর নাই? আল্লাহ নবীকে বিশ্বাস করে 5,000 টাকা দেবে 1 বছর ধরে। আচ্ছা আর একটা আমি দোয়া করব, আমি দোয়া করব। 5টা হয়েছে আর একটা হবে না। 6 নম্বরে বাপ, 6 নম্বরে দান করলে মানুষ গরিব হয় না। দান করে করে পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দান না করে 1 নম্বর কাফের হয়ে গেছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল।
সরকুকুরের মতো মরেছে দান না করে। এই জন্য রসুল বলেছেন বাখিলু আদুবিল্লাহ, কৃপণগুলো আল্লাহ চরম শত্রু। রসুলুল্লাহর হাদিস, তকবীর দেন শয়তান ফালাক, কলিজাটা ঠান্ডা হোক, তকবীর দেন, নারী তাকবীর, চিল্লে বলে নারী তাকবীর। এক কাজ করেন, আমার ভাইয়ের নাতি চেল্লাচ্ছে, আমার ভাই বলছে আমার আবু তালহা নাতি, আরে নানু, রসুলুল্লাহ নাতি, রসুলুল্লাহ নানু, আর হাসান হোসেন নাতি। তো দুটো একটা মুখ্যু নানা আছে, মুখ্যু। তো রসুলুল্লাহর কাঁধে উঠেছে দুই ভাই, রসুল তখন সেজদায়। রসুল কোথায়? সেজদায়। আর নবী আবার পিড়িচাতে লাও বলে হাত ঘুরবে কি, একটু মুসি হবে কি, আল্লাহ জিবরিল পাঠিয়ে বলল যে আমার দোস্ত নিষেধ করো, নাতি দুটো পিড়িচা লাফাচ্ছে, লাফাক, আমার খুব ভালো লাগছে, ওইভাবে সেজদায় পড়ে থাক, ওরা ঘোড়া চড়ছে চড়ুক। সুবহানাল্লাহ বলে। তাহলে নাতির কি দরদ দেখো, আল্লাহ বলছে আমার দোস্তের পিড়িচা লাফাচ্ছে, লাফাক। তো আমার নানু যারা হয়েছ, ওই নাতি যদি এসে ঘাড়ে ওঠে, নামাজ পড়ার সময় ঘাড়ে মাথায় বসেছে, এ সালাম ফিরে ঘুষি মারছে, নামাজ পড়ছি। হ্যাঁ, তোমার জন্ম হতো না, নবীকে না আল্লাহ তৈরি করলে, সেই নবীর পিঠের তলে নাতি উঠেছে, আল্লাহ বলছো লাফাক, আমি একটু দেখি, আমার খুব ভালো লাগছে। তা আপনার পিঠের তলে যদি নাতি ওঠে, চুপ করে থাকবেন, যেমন নবী চুপ করছিল, উঠলে নাতি পড়ে যাবে। ও তো বোঝে না, বেগুনা মাসুম। আমি নিজে চোখে দেখেছি মুরব্বীদের, আল্লাহু আকবার, তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দেন, নামাজ পড়ছে দাদু নানু, আর নাতি এসে সোজা নামাজের মুসাল্লায় বসে মুখের দিকে তাকিয়ে আছে, বলছে ও নানু, ও নানু, বলছো আমার নানু কথা বলো না, ও নানু, ও নানু। এবার নানু দেখছে আলাদা পড়া হয়ে গেছে, কুলু পড়া হয়ে গেছে, তখন শুধু এরম করছে। কি বলছে বা? হ্যাঁ বলছে সরে যা। যখন যায় না, সেজা যাবে তো বসে গেছে 3-4 জন, বড় মেয়ের মেয়ে, সেজো মেয়ের মেয়ে, ছোটো মেয়ের মেয়ে, পুরো পার্টি জাম, শুধু এরম করছে। যখন যাচ্ছে না, তখন নিয়ে এক হাতে আসে আর এক হাতে হাত হাত দিয়ে কিচ্ছু বলে না। আল্লাহ দেখছে, দেখো কি তাহলে পরে, দেখো করার নাতি এসে মাদুরি বসেছে, লাস্টে হাতে ঠেলে ফাঁক করে মাথাটা গলিয়েছে। কাবায় গিয়েছেন? আমার হাই সাহেব জিজ্ঞাসা করেন, হাতিমের ভিতরে যখন নামাজ পড়বে, কানের উপরে পা তুলে দেয়, আল্লাহর কসম, ঘাড়ের উপরে পা তুলে দেয় নামাজিদের। নামাজ পড়ছে, টুটির উপর পা তুলতেছে, ওইভাবে পড়ে আছে, এত জাম। একবার সেজদা দিয়ে হাতিমে মাথা তুলে 5 মিনিট বসে আছে, আর পা মাথা দেবে আর মাথা পায় না। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছে, লোক লেতে লেতে সেই ওকে লেতে লেতে ওইভাবে দুটো পাল্টিকে শুধু লেতিয়ে গড়িয়ে যাচ্ছে। এই জন্য নাতিদের ভালোবাসতে বলেছেন রাসূলুল্লাহ, নাতিদের ভালোবেসেছেন রাসূলুল্লাহ। সবাই নাতিদের ভালোবাসবো তো। কারো আপনাদের নাতি আছে তো, আছে না নাই? ওই নাতির নামে 5000 টাকা দেন, দেন ভাইয়ের মতো আছে। বাপের নামে দেয় না, দাদুর নামে দেয় না, নাতির নামে দেয়, ছেলের নামে দেয় না, নিজের নামে দেয় না। বুঝে গেছে যে আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, মানি না। শুধু গ্রামে মোল্লাপাড়া বাস করি, লোকজনের চাপে তাই করে আমি হ্যাঁ বলি। যদি আল্লাহ বলে সবাই মানতো, অন্তত 5 ওয়াক্ত নামাজ সবাই মসজিদে এসে পড়তো। কথা ঠিক না ভুল? শুধু চাপে কিছু মানুষ আছে শুক্রবার দিন নামাজ পড়ে না। বিশ্বাস করুন, এরকম মুসলমান গ্রামে বাস করে, শুক্রবার মসজিদে যায় না। কথা ভুল বললাম কি? ভুল বললাম? শুক্রবার যায় না। আপনার গ্রামে আসে না নাই? তবুও কি সাঁতা দেবে, তকবীর দেন, সওয়াব হোক। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আমাদের মাদ্রাসার সভাপতি জনাব ভাই সাহেবের নাতির আল্লাহ হায়াতে বরকত দেন, 5000 টাকা বলেন মারহাবা। আবু তালহার আল্লাহ খুব বড় আলেমে হাক্কানি বানান, বলেন আমিন। খুব বড় ডাক্তার বানান, বলেন আমিন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। নারী তাকবীর। 2500 টাকা করে 4 জন দেবেন বাপ,
আপনাদের মাদ্রাসায় সম্ভবত ছেলেরা পাগড়ি পাবে। হ্যাঁ, কটা? একটা ছেলে পাগড়ি পাবে। এলাকার গর্ব এটা যে আমাদের মাদ্রাসার ছেলে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার। এই ছেলেটা যতদিন বাঁচবে আপনাদের গ্রামের নাম করবে যে আমি হেফজ করেছি অমুক মাদ্রাসা থেকে। তাই 2500 টাকা একজন দেবেন, 2500 একজন বলবেন বাপ কত? ওই হাফিজুল গাজী 2000। তো আপনাদের ভিতরে 2000 কেউ দেবে? হাই ইস, দেখো আল্লাহ জান্নাতি বান্দা আছে গো, জান্নাতি লোক আছে। আপনার শ্বশুরবাড়ি কোথায়? আল্লাহু আকবার। কি নাম ভাই? মহসিন। আল্লাহ আমার ভাই রাসূলের রওজা জিয়ারত করান। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোটি কোটি টাকা দিয়ে মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ভাইয়ের নাম, এই ভাইয়ের নাম কি নাম? এই বল না, নামটা বল না। আমার আব্দুল আজিজ ভাই, আমার আব্দুল আজিজ ভাই। আয় আল্লাহ, 2 নম্বরে 3 নম্বরে আব্দুল আজিজ। আর দুজন একটু বলুন, আর দুজন একটু বলুন। আল্লাহর কসম দানায় দানা বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহর কসম, আমার আল্লাহর কোরআন বলছে যে দেবে 1000 আমি আল্লাহ তার দেব 10,000, যে দেবে 2000 আমি তার দেব 20,000। বিশ্বাস করুন, বছরের ভিতরে গুনে টাকা তুলে নেবেন। যদি দান না করেন তো বালা ঢুকে যাবে। বলেন আর একজন 2000, আর একজন 2000 বলেন। 5 জন হোক। ওরে তায়েফে হইতে আসছেন নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো ইতিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। সুবহানাল্লাহ বলেন, চিল্লে সুবহানাল্লাহ বলেন। আমাদের আলহাজ আজিবর রহমান 2000। কই হাজি সাহেব? আব্বাস মন্ডল 2000। আল্লাহ হাজি সাহেব, এই ছাত্র আব্বা, আরে তকবীর দেন, নারী তাকবীর। ভাই আপনাদের একটা কথা বলি, কেনা মন্ডল 2000, নারী তাকবীর। কেনা ঢালি, হ্যাঁ বাবজি ঠিক বলেছে, কেনা ঢালি। মন্ডল লিখে আর হেঁতড়ে মারি পাবে না, মাথা খারাপ হয়ে যাবে। এখন নগদ যেটা লিখবে সেইটা পরে আবার খবর হবে না, তো তখন বলবে তাহলে জেনে বলে গেছে দেখ। হ্যাঁ, তখন বলবো জেনে এসলো রাত্রি ওয়াজ শুনছি। আর একজন বলবেন বাপ 2,000 টাকা। এই দেখো আল্লাহ জান্নাতি লোক গো, ছাত্রের আব্বা 2000 টাকা, 2000 টাকা। 1 2 3 4 5 6 আর 4টে, 6টা হয়েছে আর 4টে, 6টা হয়েছে আর 4টে, আর 4টে। আল্লাহ 4টে আপনার দোস্তকে বেঁচেলেন। আমিন বলেন। লোক আমিন বলছে না, যদি ফট করে আমার কবুল হয়ে যায়। আপনি আমিন বলেন, আপনার কবুল করবেন আল্লাহ। যদি আপনার আল্লাহ দোস্ত না বানায়, আপনি যত আমিন বলেন কবুল করবে না। ভয় করবেন না, ভয় করবেন না, আপনার কবুল করবে না। তকবীর, একটু আমিন বলেন, বলেন আমিন। আমার ডাক্তার নাজিবুল ইসলাম নগদে 2000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একজন বলবেন যে আমি আল্লাহর দোস্ত হব, এ টাকা জান্নাতে পাবো 2000। আছেন বাপ? আর 3 জন বাকি আছে, আর 3 জন বাকি আছে। 6 হয়ে গেছিল, 7 হলো। 7 আর 3 10। আব্বা মায়ের নামে, ব্যবসার নামে একটুখানি বলবেন 2000 টাকা। হ্যাঁ বাবজি আশাই। আল্লাহ মইনুর বাবু
7 8 আর হ্যাঁ সেই বাবু সেই না সেই বাবু মইনুর মোল্লা কই নানা হাত তোলো নানা আল্লাহু আকবার তাহলে নানাজি 2009 আর একটা বাকি আছে শেষ দানটা কার বিশ্বাস করেন শেষ দানটা কার আমার দিকে আর কেউ চায় না কেউ এদিকে দেখছে কেউ ওদিকে দেখছে কেউ ঘড়ি দেখছে আমি বলছি আমার দিকে একবার তাকিয়ে বলেন শেষ দানটা কার 2001 বছর ধরে দেবেন বল কে 10 ভাইয়ের নাম রফিকুল ইসলাম বাড়ি কোথায় বাড়ি ও হাফিজ সাহেবের চাচা আল্লাহ আমার বাবুর দান কবুল করে নেন বলেন আমিন জোরে বলেন আমিন চিল্লে তকবীর দান নারী তকবীর ভাইজান একটা কথা বলি এই যে মাহফিল না এখানে ওয়াজ করতে হবে 2.5 ঘন্টা চাঁদা তুলতে হবে 1 ঘন্টা তাহলে 2টো পয়সা হবে মানুষ ওয়াজ শুনে শান্তি পাবে না গজল বলে শান্তি না আজান দিয়ে শান্তি না তকবীর দিয়ে শান্তি না লোক পেয়ে শান্তি 8টার সময় উঠে 10টার সময় চলে যাচ্ছি আজকে যেতে হবে আর আমার ভাই আমার আটকাবে না তার একটাই কারণ আছে আমার রাজারহাটে জলসা 10-11টায় ওখানে আমার টাইম দেওয়া আছে তা এ বছরটা কোনো রকম করে গেলাম যদি আল্লাহ আবার আমার তৌফিক দেয় আমার ভাই যদি বলে যে সামনে বারে আপনার জলসা একটা থাকবে আর ওখানে 3 ঘন্টা ওয়াজ করতে হবে ইনশাল্লাহ সেটাই হবে কথা বুঝতে পারছেন না আমি ছোট্ট করে দোয়া করব তাহলে ওই যা হয়েছে জি হ্যাঁ দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার তলাবা যিনি হেফজ করেছেন আল্লাহ ওর কলিজায় কোরআন ভরে দিয়েছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস যা পর্যন্ত কোরআনকে মজবুত করে সিনা ভরে দেবেন আয় আল্লাহ এর আব্বা মায়ের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন আল্লাহ আব্বা মায়ের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন আল্লাহ গ্রামবাসীদেরকে কবুল করুন দাতাদেরকে কবুল করুন যারা দান করতে পারেনি সকলের কবুল করুন আল্লাহ গ্রামে আসমানি বালা আসমানে তুলে দেন জমিনি বালা জমিনে দাবিয়ে দেন রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে জল করে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দেবেন আল্লাহ জুমার দিনে মউত দেবেন ইমানি হালতে মউত দেবেন ইমানের কলমা পড়তে পড়তে মউত দেবেন মউতের সময় বিশ্ব নবীর চামুখ দেখবার মতো তৌফিক দেবেন আমিন 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 বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রসুল মদিনায় হিজরত করলেন আর রসুলুল্লাহ মদিনায় হঠাৎ একদিন এবারে পুরো রাত চলছে আবু জেহেলের সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এসে কাবা তওয়াফ করবে বলে উমাইয়া ইবনে খলফের বাড়ি উঠলেন উঠে বললেন দোস্ত যে কাফেরদের কত বিশ্বাস আমরা যে মুসলমান নামধারী মাথায় টুপি মুখে দাড়ি নাম মুসলমান আমরা কি এইটা বোঝাতে চাচ্ছি এইবার এসে বলল দোস্ত দুপুরের টাইমে এমন একটা সময় আমার কাবা তওয়াফ করতে নিয়ে যাও সে সময় যেন ভিড় ভাট্টা থাকে না তো উমাইয়া যখন নিয়ে গেছে কাবা তওয়াফ করতে কাবা তওয়াফ করবে কি রেডি হয়ে গেছে আবু জেহেল এমন সময় দেখতে পেয়ে বলছে উমাইয়া এটা কে বলছে এটা আমার দোস্ত সাদ কোথায় বাড়ি বলছে মদিনায় তো বলছে তুমি আজকের এখানে রয়েছো আর তোমার দেখতে পেয়েছি নাইলে কাবা তওয়াফ করা স্বাদ জীবনের মতো মিটিয়ে দিতাম মুসলমান কটা বলেন একটা বলে একটা আর কাফের কটা হাজার হাজার বড় কাফের কটা দুটো উমাইয়া ইবনে খলফ আর আবু জেহেল মুসলমান একটা তো যেই আবু জেহেল যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লে আওয়াজ দিয়ে বলল আবু জেহেল আবুল হাকাম আবু জেহেলের নাম আবুল হাকাম কি নাম বললাম উমাইয়া ইবনে খলফ এটা দোস্ত কার সাদ ইবনে মুআজের দোস্ত কার সাদ ইবনে মুআজের
তখন সাদ ইবনে মুআযের বলছে উমাইয়া। আবু জেহেল শুনে বলে কি, এই একজন বলছে দোস্ত সাদ। কার সামনে কথা বলছে জানো? বলছে আমি জানি। বলছে মদিনার একজন লিডার আবুল হাকাম, তুমি চেনো? বলছে আমি চিনি। তা তুমি আমার উপর রাশ করছো? তুমিও শুনে রেখে দাও উমাইয়া দোস্ত, আল্লাহর কসম খেয়ে বলছি রাসূলুল্লাহ বলেছে, আমি নিজে কানে শুনেছি, মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। কথা বুঝতে পারেনি? তাহলে দুটো কাফেরের হুমকি দিল কে? একটা মুসলমান। আর সেখানে আশপাশে কাফের কত? হাজার হাজার কাফের। আর আবু লাহাব তো বিখ্যাত কাফের। আবু লাহাব বিখ্যাত কাফের। সারা কোরআন শরীফের ভিতরে কোনো কাফের নামে কোনো সূরা নেই, শুধু এই কাফেরটার নামে একটা সূরা দিয়েছে। গোটা একটা সূরা এই আবু লাহাব কাফের নামে। মানে এ রাসূলুল্লাহকে মেরেছিল। আর রাসূলুল্লাহ দুটো মেয়ে ওই 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 কাফেরের দুটো বেটার বিয়ে দিয়েছিল। যে দুটো বেটার বিয়ে দিয়েছিল সেই বেটা দুটোর নাম, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। কি নাম বললাম? মুখস্থ করে। এই খবর পৃথিবীময় ছুটবে, কয়েকশো মোবাইল আছে, কলাক লোক আছে, লোক দেখবে না, পৃথিবীময় ছুটবে। আর আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে ফোন করে আমার ডাকবে। দুটো বেটার নাম কি? উতবা উতাইবা। রাসূলুল্লাহ কথায় আমি মাদ্রাসার জলসা, অন্য ওয়াজে যাবো, লাইন খারাপ। হ্যাঁ, বর্তমান অহংকার করিনি, গরম করিনি, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা করে প্রায় জায়গা বলতে হচ্ছে। ক ঘন্টা চলে যায় আমি বুঝতে পারি না। তো এখানে সময় নেই, কারণ আমি এখান থেকে 1 ঘন্টা রাজারহাট যাব, 1 ঘন্টায় রাজারহাট যাব, সেখানে জলসা। আমার জনাব ভাই খুব মহব্বত করেন, ভালোবাসেন, বললেন যে এটা আমার মাদ্রাসা, ওই মাদ্রাসা আপনার যেতে হবে। 1 ঘন্টা হলে হবে, 1.5 ঘন্টা হলে হবে, 2 ঘন্টা হলে হবে, 10টায় ছাড়বো, আমি বলছি যেতে হবে। বলছি ঠিক আছে আমি যাব। গাড়ি টান দেবো, চাকা খুলে যায়, যাক আর যাওয়াই হোক। যেখানে চাকা খুলে যাবে সেখানে দাঁড়িয়ে ফোন করবো যে বাবা চাকা খুলে গেছে, গাড়ি লেয়। কি করবো আর, এবার টানতে হচ্ছে। কেন আবার আমার পরে যে আছে সে যদি অন্য জায়গায় জলসা ধরে সে তো চলে যাবে, আর আমরা গেলে মারি। পীর সাহেবদের ব্যাপারটা আলাদা, ওরা কোরাইশ বংশে জন্ম, আল্লাহ পাক ওদের একটা সুনাম দিয়েছে, ভালো বংশে ওরা জন্মগ্রহণ করেছে, সেজন্য ওরা যদি 1 ঘন্টা লেট করে যায় ততটা কমিটি অসুবিধা মনে করে না। আবার তকবির দিচ্ছে, 1 ঘন্টা লেট, ফের তকবির দিচ্ছে, না রে তাকবীর আল্লাহু আকবার, হুজুর এসে গেছে, 1 ঘন্টা লেট করেছে, কোনো অসুবিধা নেই। আর আমরা যদি যাই শুধু বলবে লাঠি লেয়, কেউ যে গাড়ি কাঁচে ইট মার। আপনার জ্ঞান নেই, 1 ঘন্টা লেট করেছেন কেন? এই বলবে না, বলবে না। কিন্তু হুজুর কেবলাদের সম্মান আলাদা, সব টুপি দাড়ি সমান না, দাড়ি দাড়ি টুপি টুপি ফেরা আছে না নাই, বংশে বংশে ফেরা আছে না নাই। এই জন্য বকরি বংশ আলাদা, দানি বংশ আলাদা, আবু জেলের বংশ আলাদা, রাসূলুল্লাহর বংশ আলাদা। এ নিজের চাচা না, এ বেঈমান আলাদা। কথা বুঝতে পারেন? তো এইবারে আমি যে কথা বলছিলাম, উমাইয়া ইবনে খল বলল, হ্যাঁ কাফেরের বিষয় দেখেন যে মুহাম্মদ বলেছে, তুমি কসম খেয়ে বললে যে মুসলমানের আমার মারবে, শুধু একটা কথা জিজ্ঞাসা করেছিলে যে কোথায়? মক্কায়। বলছে তা আমি জানি না, বলেছে উমাইয়া মুসলমানরা হাতে মরবে এবং পিস পিস করে ছড়িয়ে দেবে। এই কথা শুনে ল, ও খাবার চত্বর করে ছুটে দৌড়ে বাড়ি গেছে। কে? উমাইয়া দৌড়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে গিন্নির বলছে, গিন্নি আল্লাহর কসম আমার মৃত্যু হবে মুসলমানদের হাতে। বলছে কেন? বলছে আমার দোস্ত সাদ বলেছে যে আমি নিজে কানে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। তো আমি আজকের তোমার সামনে কসম খাচ্ছি, এই ঘরের ভিতরে দাঁড়িয়ে আমি যতদিন বাঁচবো আমি আর মক্কা থেকে বাইরে বার হব না, কারণ মারবে শিওর। নবী যেহেতু বলেছে যে মারবে, ইয়ার মিস নেই। বিশ্বাস আছে কাফেরদের কি? সেই কাফের বদরে মরেছে। সেই কাফের কোথায় মরেছে? বদরে মরেছে। বদরে আবু জেহেলও মরেছে, বদরে উতবা মরেছে, বদরে সাইবা মরেছে, বদরে উমাইয়া ইবনে খল মরেছে। আর রাসূলুল্লাহর 16ই রমজান রাতের বেলা দাগ কেটে দিয়েছিল এরকম করে মাঠে, বদরের মাঠে, সাহাবায়ে কেরামদের নিয়ে, যে সাহাবারা এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাহেবা মরবে, এখানে ওয়ালিদ মরবে, ওখানে উমাইয়া ইবনে খল মরবে।
সাহাবায়ে কেরাম বলে বদরের যুদ্ধ আল্লাহর ফেরেশতা পাঠালো, মদত করলো, প্রথম তিনজন করে যুদ্ধ হলো, সব শেষে এক কথা, যুদ্ধের পরে গিয়ে আমরা দেখছি যে রাসূলুল্লাহ জাত যেখানে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছিল, আমরা দেখতে গিয়ে যে রসুল যেখানে দাগ দিল সেই কাপড় সেই দাগে পড়ে আসছি, দেখি গিয়ে দেখতে সব কটা দাগে যে কটা কাপড়ের নাম্বার ছিল সেই কটা কাপড় পড়ে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রথম যুদ্ধ ওরা 1000 আর এরা 313 জন। বেঈমানরা কজন বলেন? 1000। আর নবী সাহাবারা কজন? 313 জন। তা আবু জাহেলের নেতৃত্বে যুদ্ধ চলছে বদরে। তো আবু জাহেল বললো, ওই কটা মুসলমান মারতে আর আমরা সব লোক জব্দ হবো, তা কাজ করো, উতবা যাও পালোয়ান, সাইবা যাও পালোয়ান, আর ওলিদ যাও পালোয়ান। তাহলে ওদের কজন আসলো? 3 জন। একজনের নাম উতবা, আরেকজনের নাম সাইবা, আরেকজনের নাম ওলিদ। বলেন ওলিদ। এই 3 জন। এই 3 জন মুসলমান না কাফের? মারবে কারা? রাসূলুল্লাহ সাহাবীদের মারবে। তো রাসূলুল্লাহ 3 জনকে পাঠালো। রাসূল বলছেন, আলী আলী রেডি হও। ওরা 3 জন এসে, তোমরা 3 জন রেডি হও, আলী রেডি হও। আর দ্বিতীয় সেনাপতি আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও। 3 নম্বরে আমার প্রিয় সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও। তাহলে এরা 3 জন, ওরা 3 জন। আবু জেহেল বলছে যে 313 জন মুসলমান মারবো, 1000 লোকের হাতে তরবারি, ওরা খালি হাত, তুই আবার লোকজন লাগে, তুমি 3 জনকে সব শেষ করে দাও। তা রাসূলুল্লাহ বলছে, আমরা সবাই যাবো না, আমার 3 জন পাঠাবো। কজন পাঠিয়েছে? আল্লাহ রসুলের পক্ষে কজন গেছে? কে কে? ওই তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তো উতবা বলছে যে তোমরা 3টে চুটকি এসেছো আমাদের সঙ্গে লড়াই করবে, আরো কিছু আসো। তো হযরত আলী হামজা বলছে, তো যাই হোক 3টে চুটকি এসেছি, লাগো। আচ্ছা আপনাদের মতে কি বলে, ঝাঁঝরা করে দেবে না দেবে না? পৃথিবীর বাঘ শেরে খোদা আলী, আল্লাহর বাঘ করে আল্লাহ পৃথিবী পাঠিয়েছে। খয়বারের যুদ্ধে ওদের কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুলের সাহাবীদের বারবার বলছে যে মুসলমানদের ভিতরে মুরাক্কাব বলছে, মুসলমানদের ভিতরে কোনো পালোয়ান নাই, কোনো যোদ্ধা নাই, তার আমার সঙ্গে যুদ্ধ করবে। সে একা, মানে বিরাট মস্তান, আর সে মাতালে জীবিত ফিরে যাবে, এরম কোনো পালোয়ান আছে? সাহাবারা বলছে, ওমর বলছে, হুজুর একটাবার অর্ডার দেন। আলী বলছে, হুজুর একটাবার অর্ডার দেন। বলতো, সেল্লাক তোমরা যাও, তাঁবুর ভিতর যাও, শুয়ে ঘুমা যাও। এখন নবীর কথা শুনবে না যুদ্ধ করতে যাবে? শুনবে, শুয়ে পড়লো। সকালবেলা রসুল সেনাপতি নিযুক্ত করবে, কার পাঠাবে? তো বুখারী শরীফের ভিতরে এসেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সকালবেলা তাঁবুর ভিতর থেকে আসেনি কে? হযরত আলী। ওমর বলছে, আমার সারা রাত ঘুম হয়নি, কারণ ওই রাতে হযরত আলী চোখ উঠেছিল। কি উঠেছিল? চোখ উঠেছিল। আর আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন চোখ উঠেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুল টার্গেট যে সেনাপতি আমার বানাবে। একটা ভয় ছিল যে আলী মনে হচ্ছে আলীর বানাতে পারে, কিন্তু আলী যখন চোখ খুলে গেছে, তাহলে সেনাপতি আমি। আর ওর কত বড় বাড়বৃদ্ধি, শুধু আমার একটু অর্ডার দিলে হয়, আমি দেখবো। এটা জঙ্গে খয়বারে, কথা বুঝতে পারেননি? আর বদরটা রেখে দিলাম, একটু মারামারি লেগে যাচ্ছে, 5 মিনিট বলবো বলে আমি অন্যদিকে যাবো। আপনাদের অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, এইবারে মুসলমানদের বিশ্বাস, হিকমত, এইটুকুনি বলছি। তাহলে আপনার যদি বিশ্বাস থাকে তো আপনারা মাদ্রাসার জমি জায়গা সব লিখে দেবেন। 1 বিঘে দিলে 10 বিঘে, মান যা বিল হাসানাতি হ্যালো আশরাম সালিহা। আল্লাহ বলছে, বান্দা 1 টাকা দিলে 10 টাকা, 1 লাখ দিলে 10 লাখ। এটা কোরআন শরীফ। এইবার বিশ্বাস আছে তো কোরআন শরীফ সত্য না মিথ্যা? তাহলে এখানে যারা এসছি প্রত্যেকে 1 বিঘে করে জমি লিখে দিতে। তখন বলছে, কোরআন মানি না, ইসলাম ধর্মে এত কঠিন বুঝতে পারিনি, কলেমা ফিরিয়ে এলাও। আচ্ছা, আপনারা দিনের জন্য জীবন দিতে পারেন কি? এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জানি বললে, তোমরা আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? বলছে, হ্যাঁ, বিবির চেয়ে, বাচ্চার চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে। বুখারী হাদিস, অন্নাস আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি। এটা তাদের দিলের কথা। 2 নম্বরই সাহাবায়ে কেরাম ছিলেন না। এই জন্য রাসূল বলেছেন, সাহাবীকে নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তাদের স্মরণ করবো তো হেদায়েত গ্যারান্টি। তো
বললো তো আমি যার নাম বলবো সে মরে যাবে, রেডি? বলছে রেডি। আর সবাই কি খুশি, নাম ধরলি মরবো আর সোজা জান্নাতে যাব। খেজুর খাচ্ছিল, যখন বলেছে চলে যাও, জান্নাত অপেক্ষা করছে, খেজুর ফেলে দিয়েছে। আল্লাহর কসম খেজুর আর খায়নি, যে সামনে জান্নাত। জান্নাত কোথায়?